দুইটা নয়, একদমই দুইটা নয়। আসুন ম্যাডাম, আসুন আমরা একসাথে পান করি। আসুন আসুন, আরো একটু পান করি। তুমি কে? লুপস, আমি লু। চলে যাও। ধন্যবাদ আঙ্কেল। এবার শেষ। দুইটা। অপদার্থ মেয়ে আজ দোকানে খুব ব্যস্ত ছিল। তুমি এখনো টয়লেটে লুকিয়ে অলস করছো? দ্রুত দরজা খোলো। মা, আজ আমার পেট একটু খারাপ লাগছে, একটু বিশ্রাম নিতে চাই। তুমি এখনো আমার সাথে ভান করছো? আমি তোমাকে বলছি, আজ দোকানে একটি বড় অর্ডার এসেছে। তোমাকে ডেলিভারি দিতে হবে। যদি তুমি কোনো ভুল করো, তোমার ভালো হবে না। চলো। সে আমি যাব। আঙ্কেল, আজকের টাকা। প্রতিটি ৮০ টাকা করে বাবা মায়ের কাছে জমা দিও। বাকি টাকা দিয়ে কি আমি হাসপাতালে অপারেশন করতে পারবো? কিন্তু অপারেশনের জন্য পিতামাতার স্বাক্ষর প্রয়োজন। তারা যদি জানতে পারে আমি গর্ভবতী, তারা আমাকে মেরে ফেলবে। ভালো, অপদার্থ মেয়ে, এখনো আমার সাথে ভান করছো? আমি তোমাকে বলছি, আজ দোকানে একটি বড় অর্ডার এসেছে। সেদিন সে আমাকে বাঁচিয়েছিল, কিন্তু এই শিশুটির জন্য তারও দায়িত্ব থাকা উচিত। আঙ্কেল, আজ সত্যিই তোমাকে ধন্যবাদ। শুধু আমার একটি বিষয় আছে, তোমার সাহায্য চাই। গাড়িতে বসে বলো। তোমার বয়স কত? ১৯ বছর। প্রাপ্তবয়স্ক। সেই রাতের ঘটনা। আমি গর্ভবতী। দাম বলো। আমার টাকা দরকার নেই। আমি শুধু চাই তুমি একটি স্বাক্ষর করো। কিসের স্বাক্ষর? গর্ভপাতের অপারেশনের জন্য পরিবারের সদস্যের স্বাক্ষর প্রয়োজন। আমি পরিবারকে এই বিষয়টি জানাতে পারবো না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি। তুমি শুধু স্বাক্ষর কর, এরপর আমি কখনো তোমার সামনে আসব না, তোমাকে প্রভাবিত করব না। গর্ভপাত? ও, তুমি এটাকে নষ্ট করতে চাও? আমার এখন সক্ষমতা নেই। আমি এর যত্ন নিতে পারবো না এটাকে এই দুনিয়ায় আনার চেয়ে। আমার সাথে কষ্ট করতে দেওয়া বরং। তুমি নিশ্চিত গর্ভবতী? হাসপাতালে চেক করিয়েছ? আমি টেস্ট কিট কিনেছি, টেস্ট করেছি। 2টা লাইন। ও আমার গাড়ি, আমার রিকশা এখনো সেখানে আছে। ও কাকা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? হাসপাতাল। কেমন হলো? বসলু, আপনাকে অভিনন্দন, আপনি বাবা হতে যাচ্ছেন। কি হয়েছে? চলো। একথা আপাতত গোপন রাখো। লু পরিবারকেও বলো না। কাকা, এখানে অপারেশন করাবেন না? তুমি এতটাই চাইছো এটা ফেলে দিতে? আমি বাচ্চাকে ঘৃণা করি না। আমার শুধু এটাকে লালন পালন করার সামর্থ্য নেই। তুমি চাইলে জন্ম দিতে পারো। বাচ্চা আমার, আমি দায়িত্ব নেব। তুমি বাচ্চা পালন করতে রাজি আছো?
এটা আমার অতিরিক্ত কার্ড, লিমিট নেই, তুমি ইচ্ছেমতো খরচ করতে পারো। আমি নিতে পারবো না, এটা খুব দামি। তোমার ভালোবাসা আমি বুঝেছি। এ ব্যাপারে আমি ভালো করে ভাবব। এটা তুমি রাখো। দামি না, শান্তি রক্ষার জন্য। টাকা দাও। মা, আমি তোমার মেয়ে, চোর না। বেশি কথা বলো না, বাইরে আরো অর্ধেক গাড়ি মাল আছে, নামিয়ে আনো। মা, আমি খুব ক্লান্ত, আমি একটু পানি খেয়ে বিশ্রাম নিতে চাই। কি খাবে? মা, তুমি কি করছো? ওরে বেঁচে থাক, আমি যখনই তোমাকে একটু কাজ দিই তুমি নানা অজুহাত দেখাও। আমি কি তোমাকে বেশি আদর করছি নাকি? আমি তোমাকে অলস হতে দেব না। মা, তোমার কি কোনো বিবেক আছে? বাড়ির সব কাজ আমি করি। আমি তোমার মেয়ে, গরু ছাগল না। গরু ছাগলও একটু নিঃশ্বাস নেয়। কেন ভাই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে আর আমাকে স্কুল ছাড়তে হলো বাড়িতে এসে কাজ করতে? হ্যাঁ, বেঁচে থাক। তুমি তোমার ভাইয়ের সাথে তুলনা করো। তোমার ভাই আমাকে বংশ রক্ষা করে আমাকে শেষ পর্যন্ত দেখাশোনা করবে। তুমি পারবে? টাকা খরচের বস্তু। আমি থুথু করছি। মেয়েরা কেন পারবে না? তুমি এখনো আমার সাথে তর্ক করছো? থামো আর মারো না। রুরো আর দুষ্টুমি করো না। শীঘ্র তোমার মায়ের কাছে ক্ষমা চাও। তোমার মা ঠিক বলেছেন, বিয়ে হওয়া মেয়ে ফেলে দেওয়া গেল। ঠিক আছে, তাহলে তোমরা যাও, তোমাদের ছেলেকে খুঁজে নাও। আমি আর করব না। তোমার সাহস, এই মরা মেয়েটা, তুমি আমাকে মেরে ফেলতে চাও? আজ আমি তোমাকে মারবই। রুরু, তুমি চলে যাও। আমি তোমাকে মেয়ে বলে মনে করব না। ভালো, তুমি টাকা খরচের বস্তু। তুমি কেউ না চাওয়া নিচু মেয়ে, নিচু। তুমি সত্যিই ভাবছো তুমি একটা বাতাসা? Batasap sekio jom zonno. কাকা, আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি। বরং তুমি আগে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে বাচ্চাকে রক্ষা করবে। কেন এখনো রাস্তার মাঝখানে দৌড়াচ্ছ? দুঃখিত। আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। এত জোরে মারা, তুমি কি কোনো মৃত্যুদণ্ডের অপরাধ করেছ? সহ্য কর। হ্যাঁ, আমি কি তোমাকে সাহায্য করব? কোনো সমস্যা নেই। আমি সত্যিই ঠিক আছি। ক্ষুধা পেলে আমি রান্না করব। কোনো সমস্যা নেই, আমার ক্ষুধা নেই। আসো, আমার রান্নার স্বাদ নাও। মিষ্টি যাও। খুব সুস্বাদু। কাকা, আমি ভাবিনি আপনার এত ভালো রান্নার দক্ষতা আছে। সত্যি? এটা আমার প্রথম রান্না। আর খেজো না, আমি লবণকে চিনি ভেবে দিয়েছি। আমি পছন্দ করি। এটা নেন, লাইক ইংরেজি স্পোর। ধন্যবাদ কাকা, তুমি আমার প্রতি খুব ভালো। মূল কথায় ফিরে আসি। তারা তোমাকে মেরেছে সেই বাচ্চার জন্য? না, তুমি ভুল বুঝো না।
আমার বাবা মা আমাকে স্কুল ছাড়িয়ে দিয়ে বাড়িতে রেখে টাকা আয় করতে বাধ্য করলেন আমার ভাইয়ের পড়াশোনা, বাড়ি কেনা আর বিয়ের জন্য। তাদের চোখে আমি পশুর চেয়েও নিচু হতে পারি। হাসতে না চাইলে জোর করো না। চিন্তা করো না, আমি আছি। তোমার কোনো দোষ নেই, দোষ তাদের। কিছু মানুষ বাবা মা হওয়ার যোগ্য নয়, তারা তোমার মূল্য দেয়নি, আমি দেব। আহা, ভুল বুঝো না, মানে তুমি আমার সন্তান নিয়ে আছো, আমার দায়িত্ব আছে। কেমন হয় তুমি এখানেই থাকো? আরে ভুল বুঝো না, আমি তুমি যেভাবে ভাবছো সেরকম মানুষ নই। আমি তোমার সাথে কিছু করব না। কাকা, ধন্যবাদ, আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, এটাই যথেষ্ট। আপনার উপর আস্থা আছে। বাচ্চা হওয়ার পর আমি নিজেই চলে যাব, কোনো ঝামেলা করব না। যেমন খুশি। আমার কাজ আছে, আমি উপরে যাচ্ছি। কাকা, আপনি রাখুন, আমি করব। দরকার নেই। কি মনে হচ্ছে কাকা, জেন রেগে গেছেন? ভুল মনে হচ্ছে? হ্যালো বাবা। রুরো, বাজে কাজ করো না। মামের মধ্যে রাতারাতি ঝগড়া হয়, তুমি এখনই ফিরে এসো। মায়ের কাছে ভালো করে ক্ষমা চেয়ে নাও। শয়তান মেয়ে, বাইরে মরে গেছিস নাকি? বাড়ি থেকে পালাচ্ছিস? শুনে রাখো, তুমি মরে গেলেও কিছু যায় আসে না। গোবা হয়ে গেছিস? আমি কথা বলছি, শুনছিস না? তোমার যদি ক্ষমতা থাকে ফিরে আসো না, মরে যাও, কেউ তোমার লাশও কুড়াবে না। বাবা, আমি ভালো আছি, চাকরি পেয়ে যাব। আপাতত ফিরছি না। চাকরি আবার? তোর যে শিক্ষাগত যোগ্যতা, আবার চাকরি? আহা, বাইরে গিয়ে আমাদের মুখে কালি দিস না, ওই সব নোংরা কাজ করে। মা, তোমার চোখে কি আমি শুধু তাই করতে পারি? অশ্লীল কাজ? তুমি তো চেয়েছিলে আমি বাইরে মরে যাই, ঠিক আছে? তাহলে মনে করো আমি মরে গেছি। তুমি বড় দাদা, আপনার কাজ শেষ হয়েছে? হ্যাঁ, এখানে ঠান্ডা, শোবার ঘরে যাও। আমি নিজেই নামতে পারি। নড়ো না। ঘুমাও। ভয় পেও না, আমি যাচ্ছি না। দাদা, আপনি খুব ভালো। আমি অফিসে যাচ্ছি, আপনার সেই ভাঙা ফোনটা আমি ইতিমধ্যে ফেলে গেছি। আমি বলতে চাইছিলাম, দেখি মেরামত করা যায় কিনা। ওহ আল্লাহ, নতুন মডেল। এটার দাম কত হবে? পছন্দ হয়েছে? দাদা, এটা খুব দামি, আমি নিতে পারি না। এটা তোমার ক্ষতিপূরণ। আগে ফোনের ডেটা সব ট্রান্সফার করে দেওয়া হয়েছে, পছন্দ না হলে ফেলে দিও। না না, ফেলবো না। ধন্যবাদ দাদা। আচ্ছা, আমি কাউকে তোমার দেখাশোনা করতে পাঠাচ্ছি, ঠিকমতো খাবার খেও। হ্যাঁ। দাদা আমার জন্য এত ভালো, তাহলে আমি কিভাবে শোধ করব?
ভগবানের দয়া ছোটবাবু শেষে বোঝার মতো হলেন। ছোট বৌমা, আসসালামু আলাইকুম। না না, আপনি ভুল বুঝেছেন, আমি এখানে অতিথি হিসেবে আছি। আমার নাম গুরুরু। রুও রুও নামটা খুব সুন্দর। এত বছর ধরে আপনি প্রথম মহিলা যিনি এই বাংলায় প্রবেশ করেছেন। আপনি ছোট বৌমা না। সোনার খাঁচায় সোনার পাখি, সুন্দরী স্ত্রীর গল্প। আমাদের ছোটবাবু কত রোমান্টিক। আমি সত্যিই নই। ওয়াংমা, আপনি কি বেশি বস নভেল পড়েন? ছোট বৌমা, খাবার গ্রহণ করুন। রু বলুন। ওহ, আমার স্মৃতি। রুও বেগম, দেখুন স্বাদ পছন্দ হয় কিনা। আমি দুপুরের খাবার তৈরি করতে যাচ্ছি। দাদার কি গার্লফ্রেন্ড আছে? আর সেও একজন বরতারকা। হ্যাঁ সত্যি, তিনি তো খুবই ভালো। সু কিংশুয়ের সাথে খুব মানানসি। কিন্তু যদি তারা বিয়ে করে? বেবি, এখন কি করব? না না, আমাকে অবশ্যই পরিষ্কার করে জিজ্ঞাসা করতে হবে। আঙ্কেল, তুমি ফিরে এসেছো? আমি জুতা পরতে যাচ্ছি। তোমার জন্য পরে তুমি মেঝেতে জুতা না পরে হাঁটতে পারবে না। মেয়েদের সহজেই ঠান্ডা লাগে, আর তুমি তো গর্ভবতীও। আঙ্কেল, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। কি হয়েছে? তুমি কি আমাদের বেবির প্রতি ভালো থাকবে? কোনো বাবা নিজের সন্তানকে পছন্দ করে না? তাহলে তুমি এবং মিসেস সুয়ের বিয়ের পরে যদি তোমাদের নিজেদের সন্তান হয়, আমি কি আমার বেবিকে নিজে লালন পালন করতে পারবো? কোনো মিসেস সু? সে তো সু কিংজুই, তোমরা কি নয়? ওহ, সু কিংজুই। তুমি ওই ইন্টারনেটের বিশৃঙ্খল কথাবার্তা কম দেখো। আমার তার সাথে কোনো সম্পর্ক নেই। নেই। সেগুলো সব বিনোদন জগতের প্রচারণা, কিছু গুজব। আরেকটা কথা আমি আবারও বলছি, আমি কারোর সাথে বিয়ে করব না। তুমি ওখানে অযথা চিন্তা করো না। ইয়াং মাস্টার, ইয়াং ম্যাডাম, খাবার খেতে আসুন। ওয়াংমা, আমি সত্যিই নই। চলো খাবার খাই। আঙ্কেল কেন ব্যাখ্যা করল না তার এই মনোভাব? সহজেই ভুল বোঝাবুঝি তৈরি করে। একটু বেশি খাও, তুমি খুবই চিকেন। দয়া করে গুজব ছড়াবেন না। লুসিয়া নিজেই মিথ্যা খণ্ডন করলেন। কিন্তু তারা দুজন বেশ মানানসই। সে কি সমকামী নয়? কি হয়েছে? কিছু না, খাবার খাই। হু। আঙ্কেল, তুমি কি শুকর পালন করছো? তুমি খুবই চিকেন, এখনো দেখাচ্ছে না। এটা অবশ্যই কিংজুই দিদি। লুসিয়ার লুকানো নিয়ম প্রত্যাখ্যান করেছিলেন, তাই সে তার প্রতি এতটা বিরূপ। কিসের এত অহংকার? কিছু নোংরা টাকা ছাড়া আর কি? দিদির তাতে কোনো আগ্রহ নেই। এই লোকগুলো খুবই খারাপ। আঙ্কেল কখনো লুকানো নিয়ম করবেন না। না, লুসিয়া এমন মানুষ নন। তুমি কি তার প্রেমিকা নও? বাসলু, 11টায় কোম্পানির একটি মিটিং আছে। লজায়েলোর বাড়ি বিকেল 3টা হো। কি হয়েছে? সেকেন্ডার বক্তারা তোমার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করছে। মিডিয়ার সব সমর্থন তাদের দিকে। বাসলু, ট্রেন্ডিং থেকে খবর সরিয়ে দেব। সব মিথ্যা কথা। উপেক্ষা কর। তুমি ধৈর্য ধরতে পারো?
সত্যিই স্যামি, শুধু দুঃখ হয়েছে তোমার সেই নিষ্ঠাবান ভক্তটার জন্য যাকে প্রচন্ড গালাগাল করা হচ্ছে। সরাসরি ট্রেন্ডিংয়ে উঠে গেছে। নিষ্ঠাবান ভক্ত? কোন নিষ্ঠাবান ভক্ত? বলে তুমি স্নেহশীল, মনোযোগী, সুন্দর, ভাল চরিত্রের, অর্নি এবং আকর্ষণীয়। ফুশেং রুমেং। রুরু। চেনিয়ান, ফুশেং রুমেংকে যারা গালি দিয়েছে তাদের সব তথ্য রেকর্ড কর। কি? তুমি তাদের বিরুদ্ধে মামলা করবে? কোনো সমস্যা আছে? তারা সৎ মানুষ, তাদের বিরুদ্ধে মামলা করলে তার জন্য সৎ হ্যাটার তৈরি করবে। তারা তখন কোনো প্রচেষ্টা ছাড়াই তাকে অব্যাহত দেবে। তাহলে কিছু উদাহরণ বেছে নাও এবং তাদের সর্বশান্ত হওয়া পর্যন্ত মামলা কর। চেনিয়ান, আমি যা বলেছি তাই কর। আইনজীবীর নোটিশ পাঠাও। আমি মনে করি তোমরা দুজনেই পাগল। আমার বাচ্চাটাকে আমি নিজেই রক্ষা করব। সম্ভবত তোমার বৌদি ডাকা উচিত। ওহে বজল, কোথায় যাচ্ছ? আরও কাজ বাকি আছে। বডি এই চিরকুমার লসায়েরও একজন নারী আছে। দেখে মনে হচ্ছে আমাকেও চেষ্টা করতে হবে। এটা আসলে কি হচ্ছে? এই ফুশেং রুমেং নামের তারা কোথা থেকে উঠে এল আমরাও জানি না। আমরা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি লিখে ফেলেছি, শুধু উত্তপ্ত হওয়ার অপেক্ষায় ছিলাম যাতে ছবিগুলো পোস্ট করা যায় এবং প্রমাণ করে যে লুসিয়ার সাথে তোমার সম্পর্ক আছে। তখন শিল্পে তোমার অবস্থান অনেক উন্নত হতো। তাহলে যাও এবং আমার জন্য তদন্ত করো। আমি দেখতে চাই তার আসলে কি পটভূমি আছে। এই সময়ে বেরিয়ে এসে আমার ট্রেন্ডিং টপিক নিয়ে নিলে আমি তাকে একদম সহজে ছাড়ব না। হ্যালো শাও শাও। রুও রুও, তুমি কোথায়? তুমি অনলাইনে সেই খবরগুলো দেখেছো? তুমি শেষ পর্যন্ত কার সাথে শত্রুতা করেছো? কিভাবে ট্রেন্ডিং এ উঠলো? তুমি দ্রুত লুকিয়ে পড়ো। সেই হ্যাকাররা কি? তারা আমার বাড়িতে গিয়ে ঝামেলা করছে? ঠিক এখানে সব জেনে দাও। ওরে বাপরে, তোমরা কি করতে চাও? কি করতে চাই? তুমি একটা সুন্দর মেয়ে মানুষ করেছ, সবাই এসে দেখ তাদের বাড়ি। একটা নষ্ট মেয়ে মানুষ করেছে অন্যের স্বামীদের ফাঁদে ফেলার জন্য। তোমার মেয়ে অন্য নারীর স্বামী নষ্ট করছে, তুমি লজ্জা পাচ্ছ না? তোমরা মিথ্যা বলছ। রুরু খুব শান্ত ও বুদ্ধিমান। সে কিভাবে অমন কাজ করতে পারে? শান্ত আবার? আমার মনে হয় সে খুবই নীচ। আমার সুদেবীর স্বামীকেও ফাঁদে ফেলার সাহস, লজ্জাহীন। তোমরা সেই ছোট নষ্টের মা বাবা, তোমরাই বড় নষ্ট। তোমরা যা বলছো সব সত্যি? অবশ্যই। এই মরণ কামনা মেয়েটা এতটাই লজ্জাশ্রম জানে না। ভান করো না। তোমার মেয়ে কেমন মানুষ তুমি মা হয়ে যান না। তোমার ওই দোকান আমরা এখান থেকে একদম বর্জন করব। কে তোমার মেয়েকে অন্য নারীর স্বামী নষ্ট করতে দিল? আর কখনো খাব না। তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সে যেহেতু এমন কাজ করেছে, তাহলে আমি ফিরে গিয়ে তার সাথে সম্পর্ক ছিন্ন করব। সে এখন আমার মেয়ে নয়। তুমি কি বলছ? তাকে এত বছর মানুষ করলাম, লজ্জা ছাড়া সে আমাদের কি দিয়েছে? এমন মেয়ে রেখে কি লাভ? মা, রুরু, কাকা, আমার কিছু কাজ আছে, আগে বাড়ি যাচ্ছি। বাজে গেছে। ফোন ধরো রুরু। গুরুরু, তুমি ফুশেং রুমেং, তুমি সুকিংজুজের বিরুদ্ধে কেন? তুমি কি শুকিং জুয়ের অ্যান্টি ফ্যান? তাকে কেন এত টার্গেট করছো? তুমি অন্য নারীর স্বামী নষ্ট করছো। লজ্জা পাচ্ছ না? আমি অন্য নারীর স্বামী নষ্ট করিনি। দেখ তার হাতে কি পড়া, দক্ষিণ সাগরের বুদ্ধের মালা। পৃথিবীতে মাত্র একটাই আছে, দাম 100 মিলিয়ন। এটা কি লুসিয়ের নয়? তবুও বলছো অন্য নারীর স্বামী নষ্ট করনি? আমি করিনি। এটা তাহলে কোথা থেকে এল? কি এটা চুরি করেছ? না, আমি কাকুকে জড়াতে পারবো না। তুমি আর লুসিয়ে আসলে সম্পর্কটা কি? তোমার এতে কি? আমি বলেছি আমি তৃতীয় পক্ষ নই। তোমরা জানো না মিথ্যা অপবাদ দেওয়া অপরাধ? ফ্যান্ডের কাজে দায় নিতে হয় তার কাদের। তোমরা কি ভয় পাও না? সুকিন জুয়েকে জড়িয়ে ফেলতে? একেবারে হাস্যকর। এটার মানে কি? ওর কথায় ভয় পেও না। ভুলে যেও না আমরা কেন এখানে এসেছি। আমরা কিংজুয়ের জন্য প্রতিশোধ নিতে এসেছি। ওকে মারো, তৃতীয় পক্ষকে মারো, ওকে মারো, মারো। তৃতীয় পক্ষ হতে শেখ। না, আমি হইনি। আমাদের সুদেবীর পুরুষকে ফাঁদে ফেলেছো। কাকু আমাকে দিয়েছিলেন। না, একে সত্যিই মারা উচিত।
বাচ্চা, আমার বাচ্চা। বাবা, মা, আমাকে বাঁচাও। এই লজ্জাহীন জিনিসটাকে মেরে ফেলা উচিত। গুছিয়ে সে এখানে কেন আসবে? হ্যাঁ, রুক। দেখো বসলু গুরুর কাছে এসে গেছেন। বস লু, আপনি শেষমেশ এলেন। আপনার মালা চুরি করেছে। আমি ইতিমধ্যেই ওকে শাস্তি দিয়েছি। আমার সামনে কে ওর দিকে হাত তোলার সাহস করবে? দুঃখিত কাকু, আমি মালাটা রক্ষা করতে পারিনি। কিছু হয়নি, দোষ আমার। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। শেনিয়ান, বসলু, আজ এখানে উপস্থিত সবাই। রুর কিছু হলে একজনও বাদ যাবে না। সবাইকে ধরো। তোমরা কি ক্রয়? আমরা বাড়ি যাব। আমাদের আটকাচ্ছ কেন? বসলুর মালাকে ভেনেছে। ওই, আমরা ভুল করেছি বসলু। কাকু, আমাদের বাচ্চাটা যদি না থাকে, আমাদের মধ্যেও কি সব? রুরু, আমার উপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। বসলু, অনুগ্রহ করে এখানে অপেক্ষা করুন। সিএ, গুরুরু, তুমি বলেছিলে আমাদের সন্তানকে রক্ষা করবে, কিন্তু এখন তুমি কি করেছ? দুঃখিত। দুঃখিতের কি লাভ? আমি তোমাকে বলছি, আজ থেকে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। চলে যাও। আঙ্কেল, তোমার আমার প্রতি ভালোবাসা কি শুধু সন্তানের জন্য? রুরু, কি হয়েছে? দুঃস্বপ্ন দেখেছ? আমি ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে দিয়েছ। কেমন করে সম্ভব? বাচ্চাটি বাচ্চাটি ঠিক আছে তো? ঠিক আছে, ডাক্তার বলেছেন সময় মতো চিকিৎসা পাওয়ায় ভালো হয়েছে। তবে ভবিষ্যতে তোমাকে আরো সতর্ক থাকতে হবে। এইমাত্র কি স্বপ্ন দেখেছিলে? আঙ্কেল, আমি কি তোমাকে অসুবিধায় ফেলেছি? সেসব বিষয়ের চিন্তা করো না, আমাকে দাও। পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, সুকিঞ্জুই তোমার সাথে জিডিএ প্রচার করতে চেয়েছিল, কিন্তু মিস গু তার পরিকল্পনা ব্যাহত করেছেন। তাই প্রতিশোধ নিতে ভক্তদের উস্কানি দিয়েছে। ঠিক আছে, সম্পূর্ণ শিল্পকে জানাও, সুকিনজুইকে নিষিদ্ধ করো। যাও যাও। তুমি এখানে কিভাবে? বস লু আমাকে তোমার সাথে থাকতে পাঠিয়েছেন। কেমন আছো? এখনো কোনো অসুবিধা আছে? না, আমি অনেক ভালো আছি। তুমি আর সেই লুসি ইয়ের মধ্যে আসলে কি সম্পর্ক? আর সন্তানটির ব্যাপারটা কি? সে কি তোমাকে হয়রানি করেছে? আমি তার সাথে লেনদেন করছি। তুমি ভুল বুঝেছো, আমি আর আঙ্কেলের মধ্যে তোমার কল্পনার মতো সম্পর্ক নয়। আসলে আমরা হলাম। কি তুমি বলছো? তুমি কিংডো সম্রাট ইয়ের সাথে রাত কাটিয়েছো? এবং এখন তার ছোট রাজপুত্র আছে। এটা আঁকা কি? আমাকে এতটা কুৎসিত করে আঁকা হয়েছে। দুঃখিত মিস সু, কোনো অংশে আপনি অসন্তুষ্ট? চলে যান। কিং জুই, খারাপ খবর, তুমি ট্রেন্ডিং হয়েছ। আমি এর আগে সে বলেছিল না, ক্ষমতার ভয় করে না, নিয়ম ভাঙবে না। দেখতেই পাচ্ছি ব্যক্তিত্বের সব নকল। ওই মেয়েটা মুখে মুখে মিথ্যা বলে, সেটা আরো দাম্ভিকতা দেখাচ্ছে। এরকম নিকৃষ্ট শিল্পী। নিষিদ্ধ না করলে আর কি অপেক্ষা করছো? বাজে কথা, সবই গুজব, তুমি দ্রুত বিবৃতি দাও।
আমার ইমেজ একদমই কোনো প্রভাব পড়তে দেওয়া যাবে না। ইতিমধ্যে দিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোম্পানি খোঁজ নিয়েছে, পর্দার আড়ালের লোক, কোনো চিহ্নই নেই। আমরা সন্দেহ করছি বস লু হাত দিয়েছে। কিভাবে সম্ভব? সে কিভাবে আমার বিরুদ্ধে যাবে? তুমি একটু শান্ত হও। এখন সবচেয়ে জরুরি হলো উপায় বের করা এই বিষয়টা। তোমার ওপর প্রভাব কমিয়ে আনা। স্বভাবতই গল্প তৈরি করতে, সাধারণ মানুষের দৃষ্টি আমার থেকে সরিয়ে নিতে। পুরো দিন হয়ে গেল, এখনো কেন কোনো গ্রাহক আসেনি? সব দোষ গু রুয়ো রুয়োর, এই অশুভ লোকটার। সে না থাকলে আমাদের পরিবারে কিভাবে এমন ঘটনা ঘটতো? দুটো কথা কম বলো। বাহিরে গিয়ে মরুক ভালো, আমাকে বিরক্ত করবে না। মিস, আপনি কি খেতে চান? আমাদের এখানে সবই আছে। তোমরাই কি গু রুয়ো রুয়োর বাবা মা? তুমি কে? তোমাদের মেয়ে ভালো মন্দ বুঝে না, আমার বিরুদ্ধে গেছে। যেহেতু তোমরা তার বাবা মা, দায়িত্ব নিতে হবে। শুধু যদি কি? শুধু যদি তোমরা একটি দলিল দাও তার সাথে সম্পর্ক ছেদে, তারপর বিস্তারিত বলো গু রুয়ো রুয়োর করা খারাপ কাজগুলো। তারপর জনস মুখে প্রকাশ করো। কিন্তু রো রো খুব ভালো মেয়ে, তার কোনো বড় ভুল নেই। তাহলে মিথ্যা বলো, আমি গু রুয়ো রুয়োকে চাই। আমি করতে পারবই। তার ভয় দেখানো শুনো না। তুমি নিশ্চিত করো, আমি যদি বিবৃতি দিই তুমি করবে না? আমাদের ঝামেলা করবে অবশ্যই, কিন্তু দ্রুত করতে হবে। বসলু, এটা আমি আটকিয়েছি গু পরিবারের কাছ থেকে। প্রকাশিত সম্পর্কচ্ছেদের বিবৃতি আর একটি মিথ্যা ফাইল। গু পরিবারের ওপর নজর রাখো। আমি কাউকে অনুমতি দেব না রুরুকে কষ্ট দিতে। কি হয়েছে? কেন মনে হচ্ছে তুমি মন খারাপ করছো? অনলাইনের সেই বিষয়গুলো কি সব সমাধান হয়ে যায়নি? তোমার আর কিছু বলার আছে? আমার সাথে শেয়ার করো। চিয়াও চিয়াও। আমার একজনের প্রতি ভালো লেগেছে। বলো তো আমি কি তাকে পিছনে ছুটতে পারি? তুমি বলছো বস লু নয় তো? হ্যাঁ, লিজেই। যদিও আমাদের দুজনের দেখা সাক্ষাৎ বেশি দিনের নয়, কিন্তু আসলে আমি নিজেও জানি না লিজিকে ছেড়ে যেতে পারছি না নাকি বাচ্চাটাকে ছেড়ে যেতে পারছি না। আমি শুধু জানি আমি যেতে চাই না, তার কাছে যেতে চাই না। তুমি সত্যিই তলিয়ে গেছো। তাহলে তুমি কি করতে চাও? বলো তো সে কোন ধরনের পছন্দ করে? আমার মতো? আমি কি পারবো? তার মন জয় করতে? তোমার এই ধরন সে নিশ্চয়ই পছন্দ করবে না। উপন্যাসের সিইওরা সব শক্তিশালী আকর্ষণীয় মেয়েদের পছন্দ করে। তোমার মতো ভদ্র সরল মেয়েরা এখনকার যুগে আর চলে না। তাহলে কি করব? আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু তোমাকে আমার কথা শুনতে হবে। তুমি পারবে? হ্যাঁ। কেমন? বাবা মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করার খবর কি হেডলাইনে এসেছে? না, তা আসেনি। এখন সব প্ল্যাটফর্ম আমাদের সাথে কাজ করতে অস্বীকার করছে। জুকিং সুই, তুমি লুসিলিয়াকে অপমান করেছো, তোমার ক্যারিয়ার পুরোপুরি শেষ। এটা সম্ভব না। এখন পর্যন্ত তুমি কি যথেষ্ট বিপদ ডেকে আননি? আমি বস লুর কাছে যাব, তিনি অবশ্যই আমাকে সাহায্য করবেন। তুমি কি পাগল হয়ে গেছো? বস লু তোমাকে কেন সাহায্য করবেন? তাহলে আমি এক রাত তার সাথে কাটাবো। বস, সে নিয়েন। কেমন চলছে? বসলু, আমি এইমাত্র আপনাকে এটা রিপোর্ট করব ভাবছিলাম। বেশ ভালোই এগোচ্ছে। আয়েশাও এবার খুব সাহায্য করেছে। ছোটখাটো ব্যাপার, সব ছোটখাটো। আমি তাদের ছাড়ব না যারা আমার ছোট ভাইবুকে কষ্ট দিয়েছে। হ্যালো, মিস বস লুকে দেখতে চান? দয়া করে তাকে জানাবেন। আমি বস লুকে জানাবো। বস লু সুমিস নিচে তেতে দেখতে চান, কি করব? তাকে উপরে আসতে দাও, তোমরা নিচে আমার জন্য অপেক্ষা করো। হ্যাঁ। বস লু, আমাকে স্পর্শ করো না, নোংরা। বস লু,
আমি ভুল বুঝেছি। তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে সবকিছু দিতে পারি। লুসি ইয়ে, বলো কি ব্যাপার? আমি শুধু আমার ছোট ভাবিকে দেখতে চাই। শেন ইয়ানকেও দেখেছি, আমিও দেখতে চাই। তাছাড়া আমি তোমার জন্য এত কষ্ট করে এত অবাদ দিয়েছি। এতে কোনো কৃতিত্ব না থাকলেও কষ্ট তো আছে। তুমি আমাকে দেখতে দাও বসলু। লু দাদা, লু দাদু হবে না? ঠিক আছে, তোমাকে দেখতে দিচ্ছি, তাকে ভয় পাইও না। জিয়াও জিয়াও, এটা কি ঠিক হবে? রুয়ো রুয়ো, তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি। এভাবে তুমি নিশ্চয় লুসি ইয়ে সেই বুড়ো মানুষটিকে নিয়ন্ত্রণ করতে পারবে। তুমি সাহস করে এগিয়ে যাও। তাহলে একবার চেষ্টা করি। কি হয়েছে? ছোট ভাবি ওটা কি? আইয়ে আইয়ে, আমি সবসময় ভেবেছি তুমি একজন রসবোধহীন মানুষ, কিন্তু মনে হয়েছিল না। তোমরা অত খোলামেলা খেলয়। সত্যি প্রকৃত মানুষ নিজেকে প্রকাশ করে না। বসলু, আমি কিছুই দেখিনি। হ্যাঁ ঠিক, আমিও দেখিনি। চলে যাও, না, সবাই চলে যাও। রু রু, রু রু, দরজা খোলো। সবাই চলে গেছে। হাসো, তুমি হাসো, এই মজার ঘটনা তোমাদের 2 বছর হাসাতে পারবে। মজার ঘটনা নয়। আমার থেকে দূরে থাকো। আমি আগে ভেবেছিলাম কোথাও লুকিয়ে পড়ব। আগে খুবই লজ্জাজনক ছিল। এটা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, দুঃখিত আমার আগে থেকে। তোমাকে বলার কথা ছিল। ঠিক আছে, আমি আজ তুমি। আমি তোমাকে পছন্দ করি। আমি সিরিয়াস। আমার অন্য কোনো মানে নেই, আমি এটা জানি। এমন জিনিস জোর করে চাওয়া যায় না। যদি তুমি আমাকে না পছন্দ করো, আমি আগের প্রতিশ্রুতি মতো আমি বাচ্চা জন্ম দেব। আমি নিজেই চলে যাব। আঙ্কেল, আজ থেকে আমরা চিরকাল একসাথে থাকব। আঙ্কেল, তাহলে তুমি আমাকে কথা দিয়েছ? এটা কি সত্যি? কিভাবে এত সুন্দর, স্বপ্নের মতো? চুলকানি। আঙ্কেল, তুমি এখনো উঠোনি? তুমি থাকলে আমি আরো একটু ঘুমাতে চাই। আজ আমরা বাইরে গিয়ে খাই। তাহলে আজ আমরা কি বাইরে ডেট করব? তাহলে আমি কি চিংড়ি খেতে পারি? পারবে না, কিন্তু হটপট খেতে পারো। সত্যি? খুব ভালো, তাহলে আমাকে ঠিকই খেতে হবে। আঙ্কেল, এতে চিংড়ির আত্মা নেই। কিন্তু এটা চিংড়ির চেয়ে স্টাইলিশ। একটু পর পাত্র আসবে, তুমি যা খুশি এতে যোগ করতে পারো। তুমি চেনো সাবেক বয়ফ্রেন্ড। তুমি এত ঘাবড়াচ্ছ কেন? দিদি, তুমি এখানে কেন? এখন সাহস বেড়েছে। বাড়ি থেকে পালিয়েছ, আর এই ভাগে লোকের সাথে মিশয়। তাড়াতাড়ি আমার সাথে বাড়ি চলো, বাবা মায়ের কাছে ক্ষমা চাইতে। আমি তো কোনো ভুল করিনি, আমি ক্ষমা চাই কেন? আমি ফিরব না। গুরু রো, তোমার স্ত্রী ডানা শক্ত হয়েছে। দেখি আমি তোমাকে কিভাবে শেখাই। চলে যাও। তুমি আবার কে? ভুল বোঝাবুঝি, সবই ভুল বোঝাবুঝি।
আঙ্কেল, দুঃখিত। কেন আমাকে ক্ষমা চাইছো? আমার ভাই, সে তোমাকে বিরক্ত করেছে, তাই না? আমি রাগ করিনি। আমি শুধু পছন্দ করি না যে সে তোমার সাথে এমন আচরণ করে। সে সবসময় এমন করে। যখন আমি বাড়িতে থাকি, আমি সঠিক কাজ করি বা ভুল করি না কেন, সবসময় আমারই গালি খেতে হয়। কখনোই বাবা মা আমার পক্ষে দাঁড়ায়নি। দুঃখিত। তুমি নিশ্চিন্ত থাকো, আজ থেকে কেউ তোমাকে আর উত্ত্যক্ত করতে পারবে না। তুমি আমাকে টানছো কেন? ওই বদমাইশ আমার বোনকে নিয়ে গেছে। দেখি না ওকে শায়েস্তা করি। তুমি জানো না ওকে তোমাকে গুড়িয়ে দিতে পারে। ওকে? ও তো রাজধানীর সবচেয়ে ধনী পরিবার লু পরিবারের একমাত্র উত্তরাধিকারী। লুহি তুমি জানো না? আর দেখো না, তুমি বস লুর কাছে খারাপ ইমপ্রেশন রেখেছো। সাবধান, ও সত্যিই রেগে যেতে পারে। আমার বোন যদি লু পরিবারে বিয়ে করতে পারে, তাহলে আমাদের পরিবারের ভাগ্য ফিরে যাবে। স্বপ্ন দেখা বন্ধ করো। লু পরিবার এত বড়, সাধারণ মেয়ের সেখানে বিয়ে করার কোনো যোগ্যতা নেই। যদি তোমার বোনের সত্যিই ভাগ্য ভালো হয়, সর্বোচ্চ বস লুর কাছ থেকে কিছু টাকা নিতে পারবে। এখন সরে যাও, দিদি। দিদি, এই কয়দিন তুমি কোথায় ছিলে? ওই লোকের সাথে? তোমার কিছু যায় আসে না। কিন্তু শোনো, ওদের মতো লোকেরা কখনো সত্যিকারের ভালোবাসা দেয় না। ও শুধু সময় কাটানোর জন্য খেলছে। এখনই ওর কাছ থেকে বেশি করে টাকা নিয়ে নাও। আমি সম্প্রতি একটা গাড়ি দেখেছি। তুমি আমাকে কিছু টাকা দিতে পারো না? আমার টাকা নেই। তোমার টাকা নেই কিভাবে? আমি শুধু একটা গাড়ি কিনতে চাইছি। তুমি যদি কিনে না দাও, তাহলে আমি এখনই বাবা মাকে বলবো। তারা তোমাকে শায়েস্তা করবে। না, বাবা মা যদি জানতে পারে। তারা অবশ্যই অনেক টাকা চাইবে, কাকুকে হয়রানি করবে। কিছুদিন পর দেখি। তুমি দ্রুত টাকার ব্যবস্থা করো, আমার ঘর যে কম। রুরু, কি হয়েছে? কিছু না, চলো যাই। কি হয়েছে? দিদি, আমার জন্য গাড়ি আর জিজাওর ব্যাগটা কিনেও। কিনিনি। গুরু, তুমি কেন কিনলে না? তুমি এখন তো অনেকে পেয়ে গেছ, তোমার নিজের ভাইকে একটু সাহায্য করো। কি হয়েছে? তুমি যদি আমার জন্য গাড়ি না কিনে দাও, আমি এখনই তোমার ব্যাপারটা বাবা মাকে বলবো। তুমি জানো এর প্রিন্টি কি হবে? কি হয়েছে? মেজাজ ভালো নেই। না মানে, ওই দিন আমরা হটপট দোকানের সামনে। আমার ভাইকে দেখেছি তো। আমি ভয় পাচ্ছি আমার ভাই বাবা মাকে নিয়ে এসে তোমাকে বিরক্ত করবে। তাই ভাবলাম আগে হাউসহোল্ড রেজিস্ট্রেশনটা বদলে ফেলি। রুরু, তুমি আমার সাথে একটু আসো। বসো। ফুশেং রু মেং ব্ল্যাক হেটারদের বিরুদ্ধে মামলা জিতেছে, ক্ষতিপূরণ পেয়েছে। ব্ল্যাক হেটাররা ক্ষমা চাইছে। আমি তো কাউকে মামলা করিনি। আঙ্কেল, আপনি কি আমাকে সাহায্য করে মামলা করেছিলেন? তাহলে এই অ্যাকাউন্টটা আমি ব্যবহার করতে পারবো। আমি অন্যদের সাথে কথা বলতে পারবো। আর শুধু তাই নয়, একটু দাঁড়াও, এটাও দেখো। এখানে 4,66,000 টাকা আছে, মামলা জিতে পাওয়া ক্ষতিপূরণ। তাহলে আমি কি এটা দিয়ে বাসা কিনতে পারবো? নিশ্চয়ই। আঙ্কেল, আপনি এখন আমার স্ট্যাম্প পেয়ে গেছেন। তাহলে এখন থেকে আপনি আমার। কেমন হয় আমি তোমার সাথে যাই? দরকার নেই। আমিও বাড়ি ছেড়ে 1 মাসেরও বেশি হয়ে গেছে, তাদের দেখা করতেই হবে। তুমি গাড়িতেই অপেক্ষা করো, আমি গিয়ে এখনই ফিরে আসছি। রু, এখনো খাওনি তো? আয় শিগগির রেসেপসে খা। কি খাবে? আমি তো তার জন্য রান্নাই করিনি। সে যদি খায়। তাহলে অন্যদের কি খাবে? তুমি তো বেশ সক্ষম ছিলে না? মাসখানেকেই ফিরে এলি। বাইরে ঠিক মতো চলছে না, তাই না?
আমি তোমাকে বলছি, এই বাড়িটা এমন জায়গা নয় যে তুমি ইচ্ছেমতো যাবে। আবার ইচ্ছেমতো ফিরে আসবে। হ্যাঁ, তুমি একরকম কথা বলো। সে আমাদের জন্য এত বড় বিপদ ডেকে এনেছে, বাড়ির দোকানটাও। তার কারণে বন্ধ হয়ে গেছে। আমি তাকে 2-4 কথা বললেই বা কি হয়েছে? যাও, আমি যা লিখেছি সেটা নিয়ে এসো। রো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমার মায়ের সামনে হাঁটু গেড়েছো, প্রতিশ্রুতি দাও। প্রতিশ্রুতি দাও যে ভবিষ্যতে তার সব কথা শুনবে। তুমি শুনছো না? তোমরা, আমি তোমাকে 2টি পথ দেখাচ্ছি। তোমার বাবার একজন পুরনো বন্ধু আছে, যার স্ত্রী সম্প্রতি মারা গেছে। সে বলেছে সে 10,000 টাকা দিতে রাজি আছে আমাদের এই সংকট কাটাতে। শর্ত হলো তোমাকে অবশ্যই তাকে বিয়ে করতে হবে। আমি রাজি হয়েছি। তুমি এই চুক্তি সই করার দরকার নেই। সম্পর্ক ছিন্ন করা, তাই না? ভালো, তাহলে ছিন্ন করো। আমি সই করব। ভালো, তুমি সত্যিই ডানা মেলেছ দেখছি। আমি দেখতে চাই তোমার হাড় কতটা শক্ত। তুমি কি করো? কি হয়েছে? আমি তাকে এত বড় করেছি, এখন বাড়িতে বিপদ। সে একটু ত্যাগ স্বীকার করলে কি এমন হয়েছে? সে এখনো রাজি হচ্ছে না। সে নরম কথায় রাজি হচ্ছে না। কঠোর ব্যবস্থা নিতে হবে। আজ সে বিয়েটা হবেই। আমি থামো। তুমি কে? এটা আমার বাড়ি, তুমি বেআইনিভাবে প্রবেশ করো। কাকা, রুরু, ভয় পেও না, আমি আছি। গুরু, তুমি কিভাবে অত লজ্জাহীন হতে পারো? এক অচেনা লোকের সাথে জড়াজড়ি করে। বাইরের লোকেরা যদি জেনে যায় তাহলে কি হবে? তুমি দুনিয়ায় তোমাদের মতো মানুষও আছে। তোমরা কি তার বাবা মা হওয়ার যোগ্য? এসো, যে নিয়মাবলী তৈরি করেছ সেটা আমাকে দাও। তুমি তুমি কি করতে চাও? রু আমার মেয়ে। তোমরা কিভাবে তার হয়ে সিদ্ধান্ত নিতে পারো? আমার কাছে 20,000 টাকা আছে, সই করো। আজ থেকে রুরু, তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই। আমরা তোমাকে কিভাবে বিশ্বাস করব? হ্যাঁ, সে নিয়েন। ঠিক আছে, আমরা সি করব। জন্ম দেওয়ার লিন নেই। তবে পালন করার লিন আছে। আমি চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো। কি ঋণ বলছো? ধনী হয়ে গেছি। এটা তো ঠিক না। ওই লোকটা কোথাকার? সে একবারেই 2 লাখ টাকা দিতে পারল। নিশ্চয়ই সাধারণ নয়। না, আমি সম্পর্ক ছিন্ন করতে পারবো না। রো আমার মেয়ে। ও শুধু 2 লাখ টাকা দিয়ে আমাদের মেয়ে কেড়ে নিতে চায়। কখনোই না। দেরি হয়ে গেছে, দেখো। বাহ, রো ওই মরিচিকা মেয়েটা। ও কখন আমাদের কাছ থেকে হুকুমনামা বের করে নিল? ও ঠিকই হিসাব করে রেখেছিল আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে। মিষ্টি মন ভালো করে দেয়। প্রিয়, আস্তে আস্তে দৌড়িও না, পড়ে যাবে। কাকা, তুমি আমাকে কিনে নাও। তাহলে তুমি আমাকে একটি পরিবার দাও। কিনতে বলো না, তুমি অমূল্য। তাহলে আমার কি একটি পরিবার থাকতে পারে?
তোমার পরে একটির বেশি পরিবার হবে। ও হ্যাঁ, আজ রাতে আমরা পুরনো বাড়িতে খেতে যাব। পুরনো বাড়ি? আমার মা তোমাকে খুব পছন্দ করবে, চিন্তা করো না। কাকা, তোমার মা, তার হৃদয় কেমন? কি মানে? আমি শুধু ভয় পাচ্ছি বয়স্কাকে ভয় পেয়ে যাবে। তবে তুমি নিশ্চিন্ত থাকো, তোমার মা যাই বলুক না কেন আমি মেনে নেব। আমি চেষ্টা করব তোমার মায়ের সাথে বিরোধ না করতে। এসব কি আজব কথা? তুমি আমার মাকে কেমন মানুষ ভাবছো? সেই নাটকগুলিতে তো এমনই দেখানো হয়, বলো তো। সেই সময় তোমার মা কি সরাসরি আমাকে একটি চেক দিয়ে বলবেন, 5 লাখ টাকা নিয়ে আমার ছেলেকে ছেড়ে দাও? আমার মা এমন কিছু করবেন না। যদি সত্যি এমন কিছু ঘটে, আমি কি রাজি হতে পারি? 5 লাখ টাকা? আমার আর বাচ্চার জীবন চালানোর জন্য যথেষ্ট। 5 লাখ টাকা? তুমি কি হিসাব করতে পারো না? আমি এক বছরে কত 5 লাখ টাকা আয় করি জানো না? আঙ্কেল, আপনার পরিবারের জন্য। আমি কি উপহার নিয়ে আসবো? কিছুই আনতে হবে না, আমি সব ঠিক করে রেখেছি। তোমার কাজ শুধু আমার সাথে যাওয়া। ও, আমার প্রিয় সন্তান ফিরে এসেছে। মা তোমাকে খুব মিস করছিল। ওহ ছেলে, তুমি একটু শুকিয়ে গেছো। ছাড়ো ছাড়ো, শান্ত হও। ভদ্র আর সুন্দর, দেখতে একটা ছোট্ট খরগোশের মতো। ছেলের সত্যিই চোখ আছে, কিন্তু বয়সটা কি একটু কম নয়? তরুণ মালিক, আপনি আমাকে বিশ্বাস করুন, আমি সত্যিই ম্যাডামকে কিছু বলিনি। দয়া করে ওয়াং মাকে সমস্যায় ফেলবেন না। আমি নিজেই আসতে চেয়েছি। তুমি এই বদমাস ছেলে সত্যিই পারো। বাড়িতে এত সুন্দর একটি মেয়েকে লুকিয়ে রেখেছ, আমাকে একবারও বলনি। আমি কি তোমার মা নই? মেয়েটা, তোমার নাম কি? বয়স কত? ম্যাডাম, আমার নাম গুরুরু। আমার বয়স 19 বছর। এই ছেলে, তুমি কি মার খেতে চাও? এত ছোট মেয়ে, তুমি কিভাবে তাকে স্পর্শ করতে পারো? আর তাকে গর্ভবতী করেছ? কি গর্ভবতী? তুমি কিভাবে জানলে সে গর্ভবতী? তরুণ মালিক, আমি নই। যদি কেউ না জানে, তবে তুমি নিজেই করনি। তুমি রুয়োর প্রেগন্যান্সি চেকআপ বুক করেছো, আমি কিভাবে জানবো না? না হলে তুমি আমাকে কতদিন ধরে ঠকাতে? না কি রুয়ো? ম্যাডাম, আমি ওহ রুয়ো, তুমি আমাকে ম্যাডাম বলো, এটা শুনে আমার খারাপ লাগে। তুমি কি অন্য কিছু বলতে পারো না? তাহলে আমি আপনাকে আন্টি বলবো। রু, যদি তোমার ক্লান্তি লাগে উপরে গিয়ে বিশ্রাম নাও। হ্যাঁ। ও দেখো, এটা আমার দোষ। গর্ভবতী হলে মানুষ সহজেই ঘুম পায়। তুমি সেই ঘরে যাও। একটু বিশ্রাম নাও। খাবার তৈরি হলে আমি তোমাকে জানাব। আমার সাথে কথা বলো। আমাদের থেকে কেন লুকিয়েছ? আমি ভেবেছিলাম সঠিক সময় হলে তোমাদের বলবো। আসলে আজ রাতেই আমি তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলাম, তাকে পরিবারের সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তাহলে কি আমি অনর্থক কাজ করেছি? এর মানে কি? তুমি কি পরিবারের লোকজনকে বলেছ? বাবা আর দাদু দুজনেই জেনে গেছেন। আমি তো খুব খুশি ছিলাম। তাই বলে ফেলেছি। তোমার দাদু, তারা হয়তো একটু পরে চলে আসবেন। তুমি প্রস্তুত থাকো। কি? রুয়োর গর্ভে সন্তান আছে। খাবারে পুষ্টির ভারসাম্য রাখতে হবে। আমি নিজেই তার জন্য রান্না করব। হ্যাঁ ম্যাডাম, লুসি, তুমি আমার প্রপৌত্র আর পুত্রবধূকে বাইরে রেখেছ? এর মানে কি? আমি কি তোমাকে অমন একজন নেষ্ট লোক হিসেবে গড়ে তুলেছি? দাদু, আপনি উত্তেজিত হবেন না। আমি ইচ্ছা করেই আজ তাকে বাড়িতে খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, এটা সত্যি। আমি কখনো আপনাকে মিথ্যা বলেছি? আমি আদৌ আপনাকে লুকানোর চেষ্টা করিনি। হ্যাঁ, ভালো হবে যদি সত্যি কথা বলো। রু,
চিন্তা করো না, লু পরিবারে থাকা খুব সহজ। তোমাকে শুধু সিএইএ কে সামলাতে হবে, বাকি সব। যে তোমার সাথে সমস্যা করবে তার ভালো হবে না। ম্যাডাম, ইয়াং মাস্টার, আপনারা ফিরে এসেছেন। ইনি কি মিস গু? নমস্কার, আমি লু পরিবারের ম্যানেজার। নমস্কার ম্যানেজার জু। চলো ভেতরে যাই। হ্যাঁ, কাজিন ভাই, তুমি শেষে ফিরে এসেছ। ভাইজি নমস্কার, একটু পরিচিত হওয়া যাক। তুমি আবার এসেছো? তোমার বাড়িতে কি রাতের খাবার তৈরি হয় না? আমি দাদুকে দেখতে এসেছি। আমি শুধু ভাইজির সাথে পরিচিত হতে চাইছিলাম। দাদা অতটুকু না, আমি তোমাকে বলছি। আমি খুব প্রতিশোধ প্রায়ণ। ওরে ছেলে, বাড়িতে ফিরতে মনে পড়ল? কদিন বাবাকে নিয়ে খাওয়া হয়নি। রুরু, এটা আমার বাবা। বাবা, এটা গু রুরু। কাকু সালাম। ভালো 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 বাছা, এখন থেকে ওটাই নিজের বাড়ি ভাববে। কোনো সংকোচ করবে না, নিজেকে আলাদা ভাববে না। এখন থেকে আমরা এক পরিবার। তাহলে আমরা আগে দাদুর কাছে যাই। দাদু, দাদু তোমাকে খুব পছন্দ করে। ভয় পাবে না। জিয়াও ইয়ে, তোমার বুকে নিয়ে এসে সাউদ্রুত। রু রু, তুমি জিয়াউয়ের বান্ধবী। দাদু সালাম। ভালো 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 রু রু। তোমার পরিবারে কে কে আছে? ওরা কি জিয়াউয়ের ব্যাপার জানে? দাদু, রু রু, তুমি মনে রেখো, এটা চিরকাল তোমার বাড়ি। তুমি যে কোনো সময় ফিরে আসতে পারো। বাইরে যদি কোনো সমস্যায় পড়ো, ফিরে এসে সব দাদুকে বলবে। দাদু তোমার হয়ে ব্যবস্থা নেবে। ধন্যবাদ দাদু। ঠিক আছে, সময় হয়ে গেছে, আমরা খেতে যাই। দাদু, আগে তোমার প্রতিক্রিয়া দেখে মনে হলো রু রুর বাড়িতে কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, ওর বাবা মা ওর সাথে খুব খারাপ ব্যবহার করে, আর ছেলেকে বেশি গুরুত্ব দেয়। কিছুদিন আগে মাত্র 10,000 টাকার জন্য ওকে একজন বুড়ো লোকের সাথে বিয়ে দিতে চেয়েছিল। এটা কি কথা? এরা কি ধরনের বাবা মা? ও কোন যুগে আছি আমরা? এখনো ছেলেকে বেশি গুরুত্ব দেয়। তাহলে রুরু এখন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। সত্যি? হ্যাঁ, নিবন্ধন বদল করা হয়েছে। কিন্তু আমার মনে হয় যদি ওর বাবা মা আমার আসল পরিচয় জানে, তাহলে ওরা রুরুকে হয়তো বিরক্ত করবে। যেহেতু ওরা রু রুকে চায় না ভবিষ্যতে, ওরা আর রু রুকে দেখতে পাবে না। ওরা রু রুর পরিবার হওয়ার যোগ্য না। এই গু পরিবারকে ভবিষ্যতেও তোমাকে নিজের রাখতে হবে। বুঝেছি। আমাকে ঘৃণা করো না, আমি ভালো হতে পারি। আমাকে ঘৃণা করো না, আমি ভালো হতে পারি। আমাকে ঘৃণা করো না, আমি ভালো হতে পারি। চাচা, তোমাদের আলাপ শেষ? হ্যাঁ, কেমন হলো? ঘুম ভালো হয়েছে? আমি দাদুর মনোভাব জানতে চাই। আমার বাবা মা আর ভাই কেউই আমাকে চায় না, আমি একা। তোমার পরিবার, তারা রাজি হবে? তুমি এমন কেন ভাবছ? তোমরা এই বড় পরিবারের উত্তরাধিকারী। সবাই সমতুল্য পাত্রের খোঁজ করে না? উপন্যাসগুলোতে তো এমনই লেখা থাকে। আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না, বরং তোমার বোঝা হয়ে দাঁড়াতে পারি। আমি তোমাকে এমন ভাবতে দেব না। তুমি খুবই যোগ্য, কারো চেয়ে কম নও। আর আমার পরিবারের সবাই তোমাকে খুব পছন্দ করে। চিন্তা করো না। সত্যি? হ্যাঁ। রুরু, একটু সহ্য কর, একটু পর পরীক্ষা শেষ হলে আমরা কিছু খেতে পারবো। চাচা, আমি তো আর ছোট শিশু নই, আমাকে এভাবে ভুলিয়ে রাখার দরকার নেই। আমি ঠিক আছি, শুধু একটু পেট খালি লাগছে। চলো এখনই চলে যাই। হ্যাঁ। বসলু, দেখুন এটা হার্ট। কি হয়েছে? আমার বাচ্চার কোনো সমস্যা আছে নাকি? কি ব্যাপার? ওহ, চিন্তা করো না, আমি একবার নিশ্চিত করি মনে হচ্ছে।
ইয়ল্কশাক নিশ্চিত জমজ সন্তান। চাচা, দুটি। আমাদের দুটি বাচ্চা। রুরু, তোমাকে ধন্যবাদ। ও হ্যাঁ, আমার মনে পড়েছে, দাদু আমাকে বলেছেন কয়েকদিন পর লিয়ের জন্মদিনের পার্টিতে যেতে হবে। চলো আমরা একসাথে গিয়ে তার জন্য একটা উপহার কিনি। তাহলে আমি যেতে পারি? অবশ্যই, তুমি তো মিসেস লু এই পৃথিবীতে। শুধু তোমারই সবচেয়ে বেশি অধিকার আছে। লুসি আমাকে ব্লক করেছে, আমাকে প্রত্যাখ্যান করেছে। এর কারণ এই নারী। রুও, আমি তোমাকে ছাড়ব না। ভিতরে আসুন। লিয়ে, দাদু বললেন আপনি ফিরেছেন, তাই দেখা করতে এসেছি। শুন। মেয়েটা তোমার নাম কি? বাস্কল। আমার নাম গুরুরু, বয়স 19। যদি সিনার মারা না যেত তারও এই বয়স হতো। সে কি? লি দাদু, একজন পূর্ণ পরিচিতের কথা মনে পড়ল। তাহলে আমাদের আরো কিছু কাজ আছে, আমরা এখন আসি। আচ্ছা, ঠিক আছে। সিনার, তুমি কি? কিনু বসলি, একটু খোঁজ নাও। গুসিজের সঙ্গে যে মেয়েটা আছে, সে আসলে কে? খুব ভালো করে খোঁজ নিও, অন্য কাউকে জানিও না। শুনলাম তোমাদের সিজের বান্ধবী হয়েছে। হ্যাঁ, তারা কিভাবে চিনল? কিভাবে চিনল তা বিস্তারিত আমরা যোগ্যেষ্টরা বেশি জিজ্ঞাসা করতে পারি না, কিন্তু রুরু এখন শাওইজের সন্তান সম্ভবা। আমি দাদু হতে যাচ্ছি। কি বললেন? তোমরা লু পরিবার সাহস তো কম না। তোমরা তাকে গর্ভবতী হতে দিলে কিভাবে? জানো কি সে এখনো করছের? আমার জানামতে ওই মেয়েটার বয়স মাত্র 19। তুমি তাকে গর্ভবতী হতে দিয়াছ? আমি সন্দেহ করতেই বাধ্য হয়েছি। সিজের উদ্দেশ্য কি? তুমি তাকে কি মনে কর? বংশ বিস্তারের যন্ত্র মনে কর? না, খনি না। শাওয়েস্তি রুরুকে ভালোবাসে। তুমি কি রুরুর জন্য চিন্তিত? সে তো আমার পুত্রবধূ, এর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই মনে হচ্ছে। তাহলে কি? জি জি, আমার বিস্ময়কর। চিন্তা করবেন না, এইবার আমি অবশ্যই তাকে রক্ষা করব। দাদু, আপনি আগে ফোনে বলেছিলেন। আশা করি আমি ও রুরু শীঘ্রই বিয়ে করি। কোনো সমস্যা হয়েছে নাকি? আসলে আমি নিশ্চিত নেই। তোমার বাবা এই অবাধ্য ছেলে কিছুই আমাকে বলবে না, কিন্তু সেলি পরিবারের জন্মদিনের পার্টি থেকে ফিরে আসার পর থেকেই খুব চিন্তিত মনে হচ্ছে সে। ও রাজধানীর কয়েকটি বড় পরিবারের সঙ্গে রুরুর পটভূমি নিয়ে খোঁজখবর করছে। দেখো, কিন পরিবার, সং পরিবার, ঝাও পরিবার, লি পরিবার। হুম, আমি বুঝতে পারছি না কেন তারা সবাই রুরুকে তদন্ত করছে। আমি এই বিশ্বাসটি জেনেছি, আমি তদন্ত করব। এই অংশে রোরকে পুরানো বাড়িতে ফিরে যেতে বলুন। পুরানো বাড়ি এখনো নিরাপদ। ঠিক আছে, আমি জানি। রুও, আমি অবশ্যই তোমাকে রক্ষা করব, যাতে তুমি সবসময় সরল, দয়ালু এবং নিশ্চিন্ত থাকতে পারো। ও, এটি সুন্দর। চিয়াচিও, তুমি কি অনুভব করেছো? সেই দুজন লোক আমাদের দিকে তাকাচ্ছে। না, তুমি ভুল দেখেছ। সত্যি? চিয়াচিও, আমি হঠাৎ অনুভব করছি
অসুস্থ বলছি, আমার উঠে যায়। তোমার কোথায় অসুস্থ লাগছে? আমি তোমার সাথে হাসপাতালে যাব। পিছনে দেখো। তোমরা কারা? আমরা মিস কাউকে আমন্ত্রণ জানাতে চাই, আমাদের সাথে আসুন। বুদ্ধিমান হলে দ্রুত সেরে যাও। তুমি দৌড়াও রু, আমার কথা ভাবো না। যাও। দ্রুত দৌড়াও। রু। তুমি ঠিক আছো তো? বস লেও। তালাবদ্ধ করো, আমি প্রথমে রুরুকে বাড়িতে পাঠাই। জি চলো। রুরু, আমরা যাই। রু, আমি ঠিক আছি, তুমি প্রথমে যাও। বস লেও। আমরা দুজন শুধু ছোট পাপারাজি, শুধু মিস কাকে দেখছিলাম। তিনি তোমার বান্ধবী, আমরা কয়েকটি ছবি তুলেছি মাত্র। আপনি আমাদের এখানে বেঁধে রেখেছেন কেন? পাপারাজি, তোমরা কি তাই? আমরা অবশ্যই তাই। তোমরা যা জানো সব বলো। বসল তোমাদের ছেড়ে দিতে পারেন যদি না বলো। তাহলে আর যেও না। বসলো একবার দুজনকে মোকাবেলা করতে চাইলে। সেটা খুব সহজ। আমাদের কেউ পাঠায়নি। মারতে চাও বা অন্য কিছু করতে চাও, আমাদের জীবন তুচ্ছ। আরে তাহলে সবাইকে মেরে ফেলো এবং মনে রাখো ভালো করে কেটে নিও। সমুদ্রে ফেলে 7 মাছকে খাও। না, আমাকে মেরো না, আমি বলব চুপ করো। বসলু, আমরা লি পরিবারের দ্বিতীয় কন্যার লোক। দ্বিতীয় কন্যা আমাদের পাঠিয়েছেন আমন্ত্রণ জানাতে গুরুকে লি পরিবারে যেতে। আমি যা জানি সব বলেছি, জাকরে আমাকে ছেড়ে দিন। দ্বিতীয় কন্যা, সে রুরুকে খুঁজছে কেন? জানি না। কাকা, আপনি ব্যস্ত আছেন? রুরু, কিছু বলার আছে? আমি আপনার সাথে কিছু কথা বলতে পারি? ঠিক আছে। আজ সেই দুজন লোক কারা ছিল? তারা কেন আমার পিছু নিচ্ছিল? চিন্তা করো না রুরু, আমি আছি। তোমার কোনো বিপদ হবে না। তবে এই বিষয়টিও আমি তদন্ত করছি, ফলাফল পেলে সবচেয়ে প্রথমে তোমাকে জানাব, ঠিক আছে? ঠিক আছে। ভালো মেয়ে। দ্বিতীয় কন্যা, আপনি যিনি এত ব্যস্ত, কিভাবে আমার ফোন করার সময় পেলেন? লু ছোটবাবু প্রায় পুরো লু পরিবারই নিয়ন্ত্রণ করছেন, আমি যতই ব্যস্ত থাকি না কেন। বস লুয়ের সাথে সম্পর্ক তো বজায় রাখতেই হবে না? আসলে আমি তোমার সাথে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত লু ছোটবাবুর দৃষ্টিশক্তি খুব ভালো নয়। দ্বিতীয় কন্যার আকর্ষণ অবশ্যই অতুলনীয়, আমি শুধু ভাগ্যবান নই। লুসি ইয়ে, শুধু তুমিই সাহস করো। এভাবে আমার সাথে কথা বলতে শুধু তুমিই সাহস করেছো আমার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করতে। আমি শুধু অপছন্দের মানুষের সাথে বিয়ে করতে চাই না। দ্বিতীয় কন্যার কাছে ক্ষমা চাইছি। আচ্ছা, এসব কথা না হয় বাদ দিলাম। আমি আজ আপনাকে ফোন করেছি আপনাকে আমন্ত্রণ জানাতে আমার আয়োজিত দাতব্য সন্ধ্যার অনুষ্ঠানে। আমি শুনেছি আপনি একজন নতুন বান্ধবী পেয়েছেন এবং তাকে লু পরিবারের পুরনো বাড়িতে নিয়ে গেছেন। তাকে কি অন্য পরিবারগুলোর সামনেও আনতে পারবেন না? আমি তাকে জিজ্ঞাসা করব, কিন্তু সে যদি না চায়, আমি জোর করব না। অবশ্যই পারেন, তবে সে যদি ভবিষ্যতে লু পরিবারের বধূ হতে চায়, তাহলে এমন অনুষ্ঠানে অংশ নেওয়া খুবই প্রয়োজনীয়। ওহে শেন ইয়ান, লি বাবা সহকারীর সাথে যোগাযোগ করো, আমি তার সাথে দেখা করতে চাই। ঠিক আছে বসলু। ভিতরে আসো। বসলু, আমি এইমাত্র যোগাযোগ করেছি। লি এর সহকারীর কাছে গিয়েছিলাম, কিন্তু লি এর এখন বিদেশে কোম্পানির কাজ সামলাতে গেছেন। আপনার সাথে দেখা করার সময় নেই। দেখে মনে হচ্ছে দাতব ডিনার আগে লি এর সাথে দেখা হবে না। এই বিষয়টা আপাতত স্থগিত রাখা যাক। এইভাবে আমার জন্য একটি বিয়ের প্রস্তাবের জন্য উপযুক্ত জায়গা খুঁজে দাও। আমার এখানে একটি পরিকল্পনা আছে, তুমি এটি ব্যবস্থা করো। মনে রেখো, রোমান্টিক আর সুন্দর করে সাজাতে হবে। বসলু, আপনি কি গুমিসকে বিয়ের প্রস্তাব দিতে যাচ্ছেন?
গোপন রাখতে ভুলো না। কাকা, আপনি কি সামনের দিনগুলোতে একটি দাতব্য ডিনারে যাচ্ছেন? হ্যাঁ, কেন? আমি জানতে চাইছিলাম আপনি সেদিন কি পরবেন, না হলে আমি আগে থেকেই আপনার জন্য প্রস্তুত করে রাখি। কি পরব? তুমি কি আমার সাথে যেতে চাও? আমি শুনেছি লিউ জিংচেং সেই ডিনারে যাচ্ছেন, তাই কাকা। আপনি আমাকে নিয়ে যেতে পারেন। তুমি লিউ জিনচেংকে পছন্দ করো? হ্যাঁ, আমি তার অনেক নাটক দেখেছি, আর সে খুব সুন্দর দেখতে। এতই সুন্দর? কাকা, আপনি আমার দেখা সবচেয়ে সুন্দর মানুষ। আমি তো লিউ জিংচেং এর নাটকের ভক্ত। আসল মানুষটা কখনো দেখিনি, তাই একবার দেখতে চাই। হবে? ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব। কাকা, তাহলে আমি আপনাকে কাজে বিরক্ত করছি না। মিস লি, আপনি যার জন্য অপেক্ষা করছিলেন তিনি এসেছেন। সত্যি? তিনি এখন কোথায়? তিনি বস লু এর সাথে আছেন। লু পরিবারের ব্যবস্থা করা ভিআইপি লাউঞ্জে। লাউঞ্জের জিনিসপত্র নিয়ে চিন্তা করবেন না, আমি সব প্রস্তুত করে রেখেছি। ভালো, যাও। বসলু, কেন বিপজ্জনক জিনিস নেই। তুমি কি খুঁজছো? কিছু না, চলো। এটা কি মলের ওই লোকের সাথে সম্পর্কিত যে আমাকে অনুসরণ করছিল? আবার কি আমার পিছনে খারাপ লোক লেগেছে? না, তুমি বেশি ভেবো না, আমরা একটু বিশ্রাম নিই, তারপর একসাথে তাদের পারফরম্যান্স দেখতে যাব। লিউ জিংচেং এর পারফরম্যান্স আছে? সিএ, তুমি কি নেশা করছো? তাকে দেখব কেন? তুমি তো বলেছিলে সে আমার চেয়ে সুন্দর না। ভালো করে দেখো। সিএ, তুমি সবচেয়ে সুদর্শন আর ভালো। আমি তোমাকে সবচেয়ে বেশি পছন্দ করি। লি হে গুরু রো দাতব্য সন্ধ্যার আশ্রয়ে এসেছে, কিন্তু বসলু ব্যবস্থা করেছেন বর্তমানে দ্বিতীয় কন্যা। গুরু রুয়ের কাছে যেতে পারছে না, ওকে নজরে রাখো। সেই শিশুটিকে রক্ষা করো, যে কোনো মূল্যেই হোক। ওর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ও এখনো নিশ্চিত নেই যে আপনার সন্তান কিনা, সে যাই হোক না কেন, সে একটি নির্দেশ শিশু, ওসব বিষয়ে জানানো উচিত নেই। আচ্ছা, বুঝেছি। রুরু, আমার কিছু কাজ আছে, বাইরে যেতে হবে। তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো, এদিক ওদিক ঘুরো না। ঠিক আছে, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করবো, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। ঠিক আছে। ওহ, সিএ, তুমি কে? তুমি কিভাবে ভেতরে এসেছো? তুমি গুরু রুও? শিয়াল মুখ দিয়েই বস লুকে ধরে ফেলেছ? তুমি কথা বলার সময় সম্মান দেখাও, আমার আর কাকুর মধ্যে তোমার কল্পনার মতো কোনো সম্পর্ক নেই। তুমি চুপ করো। তুমি না থাকলে এখন বস লুর পাশে যে দাঁড়াতো সে হতো আমি। ক্রস চ্যান্ডেটিং ইবুই টুই টু রেন্টুলুস ফ্লিম্যান। এতে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। সব তোমারই দোষ। তোমার জন্য নয় তো সে আমাকে পছন্দ করত। আমি তো সবাইকে মুগ্ধ করা বড় তারকা ছিলাম, সব তোমারই কারণে। আমি তোমাকে ধ্বংস করব, তোমাকে মূল্য দিতে হবে। সিএ, আমাকে বাঁচাও। গু রুও রু, আমি তোমাকে মেরে ফেলব।
কাকু, সুকিং জুয়ে। এইমাত্র বিশ্রাম কক্ষে যা ঘটেছে। সেটা আসলে কি? কে আমাকে ক্ষতি করতে চায়? কি? কিভাবে সম্ভব, কাকু? আমি কি তাদের নিজের সন্তান নই? তুমি নিশ্চয়ই ভুল করেছ। আমিও শুধু অনুমান করছি, তাই আগে বলিনি। এটা সত্যি নাও হতে পারে। রু, তুমি ঠিক আছো তো? আমি ভেবেছিলাম, আমি তাদের নিজের সন্তান নই, খুব কষ্ট পাব। কিন্তু এখন আমি একরকম মুক্তির অনুভূতি পাচ্ছি। আগে আমি ভাবতাম তারা আমাকে ঘৃণা করে, অপছন্দ করে, কারণ আমি মেয়ে। কিন্তু এখন বলি আমি তাদের নিজের সন্তান নই। তাহলে সবকিছুই ব্যাখ্যা করা যায়। দ্বিতীয় মিস ফলাফল বেরিয়েছে। পিতা কন্যা সম্পর্ক নেই। এটা কিভাবে সম্ভব? দ্বিতীয় মিস, আমাদের পরীক্ষার প্রক্রিয়া অত্যন্ত কঠোর। ফলাফল সত্যি। দ্বিতীয় মিস, আমি এখনই খোঁজ নিয়েছি, তখন ঘরে আরেকজন মহিলা ছিলেন, নাম সুকিং জুয়ে। তাকে আমার সামনে নিয়ে এসো। আবার পরীক্ষা করো, ঠিক আছে? ইনি দ্বিতীয় মিস। দ্বিতীয় মিস, নমস্কার, আমি সুকিং জুয়ে। রুয়োর সাথে কিছুটা মিল আছে। বয়সও প্রায় একই। পরীক্ষা করো। মিস সু, এখন আমাদের আপনার একটু রক্ত দরকার একটি পরীক্ষা করার জন্য। আমার রক্ত কেন দরকার? ফলাফল বের হলে আপনি জানতে পারবেন। চিন্তা করবেন না, এতে আপনার কোনো ক্ষতি হবে না যদি আমি কথা শুনি। হয়তো দ্বিতীয় মিস আমাকে বিশেষ নজরে দেখবেন। শুধু দ্বিতীয় মিসের সাহায্য পেলেই আমি আবার উঠে দাঁড়াতে পারবো। এই শহরের শীর্ষ ধনী লি পরিবার হারানো নিজের মেয়ে খুঁজে পেয়েছে বলে সন্দেহ। লি পরিবারের বড় ছেলে নম্র ও দয়ালু। সুকিং জুয়ে সত্যিই ভাগ্যবান, এমন বাবা পেয়েছে। রু, কি দেখছে এত মগ্ন হয়ে? দেখো, এখানে লেখা আছে সুকিং জুয়ে লি পরিবারের হারানো কন্যা। ট্রেন্ডিং এ লেখা আছে লি পরিবারের দ্বিতীয় মিস নিজেই নিশ্চিত করেছেন। এটা কি সত্যি? লি পরিবারের প্রধান এখনো বিদেশে, দ্বিতীয় মিসের অধিকার নেই তার হয়ে মেয়ে স্বীকার করার। কি? ঠিক আছে, আগে তুমি বলেছিলে ফরাসি খাবার খাওনি। আমি রেস্তোরাঁ বুক করেছি, আজই যাব। তুমি সবচেয়ে ভালো। চলো। রু, দেখো, কিছু খেতে ইচ্ছা করছে কি? মিস, দয়া করে সরে যান। আমাদের বসলু এবং মিষ্টি গৃহিণী খাবার খাওয়ার সময় অন্যদের কাছে আসা পছন্দ করেন না। তোমরা জানো আমি কে? আমাকে বাধা দিতে সাহস করছো? সে দ্রুত চরিত্রে ঢুকে গেছে। রু, এত অহংকার করো না। আমি লি পরিবারের কন্যা, আর তুমি শুধু একটি সাধারণ মেয়ে। আমার সাথে তুলনা করা যায় কিভাবে? পাহাড়ের মুরগি। চিরকাল পাহাড়ের মুরগিই থাকে। ফিনিক্স হবার স্বপ্ন দেখো না। কারণ তুমি এর যোগ্য নও। তুমি কি বললে? বস লু, শুধুমাত্র লি দাদা নিজের মুখে স্বীকার করলে সেই হবে লি পরিবারের আসল কন্যা। তুমি এখনো নও, এখানে দাপাদাপি করো না, না হলে আমি তোমার সাথে ভালো ব্যবহার করব না। রু, চলো আমরা চলে যাই। খালা। শিনের কি হয়েছে? সেই রুও খুবই দাম্ভিক। সে একজন সাধারণ মানুষ। সে কিভাবে বস লুর সাথে মানানসই হতে পারে? এটা ভেবো না যে তুমি লি পরিবারের মেয়ে হওয়ার কারণে সহজেই লুসিয়েকে অপমান করতে পারো। তোমাকে বলছি না, আমিও সহজে তাকে অপমান করার সাহস করি না। যদি তুমি লি পরিবারে পায়ের জমি মজবুত করতে চাও। তোমাকে পরামর্শ দিচ্ছি, ভালোভাবে কথা শোনো, না হলে ফলাফল তোমার বহন করার ক্ষমতার বাইরে হবে। হ্যাঁ, আমি অবশ্যই ভালোভাবে কথা শুনবো, তোমার কথা শুনবো। খুব ভালো। এই ছোট্ট জামাটা খুব সুন্দর, খুব সুন্দর। জানি না বাচ্চাটা পরলে কেমন দেখাবে। তুমি আর বসলু দুজনেই খুব সুন্দর। বাচ্চাটা অবশ্যই খুব সুন্দর হবে। যে কোনো কিছু পরলেই ভালো দেখাবে। দিদি, দিদি, তুমি এখানে কি করো? পরিবার তোমাকে অনেক খুঁজেছে। তুমি কি জানো, তুমি দ্রুত আমার সাথে ফিরেছিল। মা এখন আর তোমার উপর রাখবে না। সে বুঝতে পেরেছে যে আগে সে তোমার সাথে খুব কঠোর ছিল। আমরা বিশ্বতে তোমার সাথে ভালো করব।
তুমি দ্রুত আমার সাথে ছিল। তুমি কি করছো? দূর হও। গুরুরও কয়েক মাস হয়ে গেছে। তুমি এখনো বাবা মায়ের উপর রাগ করো? আসলে বাবা মা দুজনেই তোমার জন্য খুব চিন্তিত। আমরা শুধু তোমার যোগাযোগের উপায় পাইনি। তুমি যারই বিয়ে করো না কেন, শেষ পর্যন্ত তো আত্মীয় স্বজন থাকতেই হবে। ঠিক আছে, আজ যেহেতু তোমার সাথে দেখা হয়েছে, তুমি আমার সাথে একটি পিতৃত্ব পরীক্ষা করতে চলো। তুমি কি বলে? আমি বলছি তুমি আমার সাথে একটি পিতৃত্ব পরীক্ষা করতে চলো। আমরা দুজন আসল ভাই বোন, পিতৃত্ব পরীক্ষা আবার কি? তুমি বাইরে কি কি কথা শুনে আস? আমি এখন শুধু তোমাকে এটাই বলতে চাই, করতে চাইলে এসো, না করতে চাইলে আর আমার পিছনে আসো না। চলো। তুমি অপেক্ষা করো, পিতৃত্ব পরীক্ষা তো আমি করবি। দিদি, না গুরুরও। বাবা মায়ের ভুল থাকলেও তারা তোমাকে অতবার করেছে। তুমি তাদের সাথে অমন আচরণ করতে পারো না। গুরুরও। ঠিক আছে, ধন্যবাদ। দেখো ভালো করে, তোমাদের সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। তোমাদের বাড়ির ব্যাপার আমার কাছে আসা উচিত ছিল না, তাই না? এটা অবশ্যই মিথ্যা। আমাদের দুজনের কিভাবে ভাই বোন না হতে পারে? এটা নিশ্চয়ই লু পরিবারের। তোমাকে বাড়ি ফিরতে না দিতে তারা আমাদের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। এটা তাদের বানানো জাল রিপোর্ট। লু পরিবার তোমাদের সম্পর্ক নষ্ট করছে। লু পরিবার তোমাকে শুধু একটা আবর্জনা হিসেবেই দেখে। আমি তোমাকে বলছি, ভবিষ্যতে তুমি যদি রুরুর কাছে আবার যাও, আমি নিশ্চিত করছি তোমার পুরো পরিবারকে কষ্টে ফেলব। তুমি কিভাবে এলে? চলো বাড়ি যাই। কি হয়েছে রুরু? ক্লান্ত? এখন আমি অবশেষে নিশ্চিত হতে পারছি তারা সত্যিই আমার পরিবার নয়। আগে আমি ভাবতাম কারণ আমি মেয়ে, তাই বাবা মা আমাকে পছন্দ করত না। কিন্তু এখন আমি কারণ বুঝতে পেরেছি, মনে হচ্ছে ভাবনার চেয়েও এতটা কষ্টকর লাগছে না। ভবিষ্যতে আমি তাদের সাথে সত্যিই কোনো সম্পর্ক থাকবে না। আমরা ভবিষ্যতে নিজেদের জীবন ভালোভাবে কাটাব। হ্যাঁ, অয়াচিত মানুষের জন্য কষ্ট করো না। আজ থেকে আমি আর বাচ্চারা তোমার সাথে থাকব। হ্যাঁ। ওহে সিয়ে, তুমি কোথায়? তোমাকে দেখছি না কেন? রুরু সামনে তাকাও, একটা ঘূর্ণায়মান সিঁড়ি আছে। উপরে আসলে আমাকে দেখতে পাবে। আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি। ঠিক আছে। বোকা, এটাও খুঁজে পাচ্ছ না? আমি খুব চালাক। ঠিক আছে কাকা, তুমি আমাকে ডেকেছ, বলেছ গুরুত্বপূর্ণ কাজ আছে। কি গুরুত্বপূর্ণ কাজ? আমার সাথে এসো। রুরু, যদিও আমরা বেশি দিন চিনি না, কিন্তু মনে হচ্ছে 30 বছরেও আমি অনুভব করিনি। এমন গরমতা তোমার আবির্ভাবে আমার জীবন রঙিন হয়ে উঠেছে। আমি প্রতিদিন বাড়ি ফেরার অপেক্ষায় থাকি। তোমার দেওয়া অবাক করার জন্য অপেক্ষায় থাকি। তোমার সাথে দেখা আমার ভাগ্য। আমি তোমাকে পুরো বিশ্ব দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে আমার পুরো বিশ্ব দিতে পারি। আমাকে বিয়ে করবে হবে? গুরুরু, আমি তোমাকে ভালোবাসি। আমার সাথে বিয়ে করবে? হ্যাঁ, করব। লুসি ইয়ে, আমি তোমাকে আমার পুরো বিশ্ব দিতে চাই। লুসি ইয়ে, তোমাকে ধন্যবাদ আমার এবং বাচ্চার জন্য। একটি সম্পূর্ণ পরিবার। তুমি এখন প্রপোজ করেছ, পিছিয়ে আসতে পারবে না। আমি তোমাকে আটকে রাখব, বেঁধে রাখব। লুসি, এ বেশ দ্রুত গেছ তো। অবিশ্বাস্য, সিনেরকে প্রপোজ করেছ। লানয়, আমাদের মেয়ে এখন ভালো আছে।
দুঃখের বিষয়ে আমি এখন তাকে ফিরিয়ে আনতে পারছি না। লিয়ে, হাসপাতাল থেকে খবর এসেছে বাবা গুরুতর অসুস্থ। কি? কেমন আছেন? বাবা ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছেন। তার শারীরিক অবস্থা খুব খারাপ, দয়া করে লিয়ে। এবং দ্বিতীয় কন্যা মানসিক প্রস্তুতি নিন, জানা গেছে। সিনের আমার কাছে আছে। আমি জানি তুমি দেশে ফিরে খুব ব্যস্ত ছিলে। এখনো তার সাথে দেখা করতে পারোনি। আমি তোমাদের দেখা করিয়ে দিতে পারি। কখন সময় পাবে? সুবিধা হবে? কি দেখা? ইউনফেই, তোমার মনের ইচ্ছা আমি জানি, কিন্তু তোমার এই কাজটা খুব নিচু। আমার মেয়ে 19 বছর আগেই মারা গেছে। তুমি সত্যিই তাকে দেখতে চাও না? সে কিন্তু খুব তোমাকে বাবা হিসেবে দেখতে চায়। সে এখন আমার উপর খুব নির্ভরশীল। আমার থেকে আলাদা হতে চায় না। না হলে আমি তাকে তোমার কাছে পাঠিয়ে দিতাম পুনর্মিলনের জন্য, না? আমি বলেছি আমার মেয়ে মারা গেছে। যেহেতু দাদা বলছেন না, আমি তোমার হয়ে তাকে ম্যানেজ করব। লি ইউনফেই, তুমি কখন থেকে অতটা পাগল হয়ে গেছো? তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? এটা তো শুধু একজন অপ্রয়োজনীয় মানুষ মাত্র। লি ইউনফেই, সে শুধু একজন নির্প্রাত মানুষ। তুমি তাকে কেন জেরাচ্ছ? আমি শুধু মনে করি আমাদের ভালোভাবে আলোচনা করা উচিত। যেহেতু এখন বাবা অসুস্থ, কিছু বিষয় আগে থেকেই প্রস্তুত করা দরকার, নাকি? তুমি লি পরিবারের জ্যেষ্ঠ সন্তান হিসেবে লি এন্টারপ্রাইজের উত্তরাধিকারী। তুমি যদি আমার সাথে আলোচনা করতে না চাও, তাহলে আমার আর কি করার থাকবে? দুর্ভাগ্যবশত সিনেরের জন্য। আমি তোমার সাথে যাব। আকসি যাও, তুমি আজ রাতের ব্যবস্থা করে দাও। সব চাকর বাকর সরিয়ে দাও। বাবা, কি হয়েছে? লি ইজুনটিং আজ রাতে আসবে। লিবাবু আসছেন? আমাদের কি সরে যাওয়া উচিত? দরকার নেই, তারা এসেছে আলোচনা করতে জিজাওয়ে আর রুরুর বিয়ে নিয়ে। জিয়াওয়ের বিয়ের সাথে বড় ছেলের কি সম্পর্ক? নাকি রুয়োর সাথে সম্পর্ক আছে? রুয়োর আগে ডিএনএ টেস্ট করা হয়েছিল। সে তো লি পরিবারের হারানো মেয়ে নয়। রুরু আমার মেয়ে। আজ আমি এসেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারো। তাহলে সোজা কোথায় বলি, লি পরিবার যে মেয়েকে স্বীকৃতি দিয়েছে আসলে রুরুকে রক্ষা করার জন্য আমারই পরিকল্পনা। আমি রুরুর আসল বাবা আজ এসেছি রুরুর বাবা হিসেবে তোমাদের সাথে দেখা করতে। সিয়ে রুরুকে প্রপোজ করেছিল। আমি জানতে পেরেছি তোমরা কি তাকে লু পরিবারে ঢুকিয়ে দিতে চাও। আমার অনুমতি নেওয়া উচিত ছিল না, ওহেলি। সোজাসুজি বলো উপসো। ঠিক আছে, তোমরা যদি বলো তাহলে আমার শর্ত বলি। রুরু তোমাদের লু পরিবারে বিয়ে করবে। আমি চাই লু গ্রুপের 10% শেয়ার রুরুকে দিতে হবে। তোমাদের কি মনে হয়? ঠিক আছে, আমি লু গ্রুপের 15% শেয়ার রুরুকে দেব, যেন তার বাকি জীবন নিশ্চিন্তে কাটে। তুমি লু পরিবারের উত্তরাধিকারী হলেও ওই 15% শেয়ার রুরুকে দিলে ভবিষ্যতে তোমাদের মধ্যে ঝগড়া হলে তুমি লু গ্রুপের নিয়ন্ত্রণ হারাতে পারো। লুসিয়ে, ভবিষ্যতে তুমি তার হাতে পড়ে যাবে। কোনো সমস্যা নেই, শেয়ার তো সামান্য জিনিস আমার কাছে। শুধু রুরুই সবচেয়ে মূল্যবান আমার কাছে। শুধু রুরুই সবচেয়ে মূল্যবান। আমার নিজের মেয়েকে ঠিকমতো দেখাশোনা করতে পারিনি, অন্য কারো হয়ে গেল। এটা তোমাদের জন্য বীজের উপহার। তুমি রুরুকে দিয়ে দিও। এটা এটা তার মায়ের জিনিস, এটা তো তারই হওয়ার কথা। লিয়ে, ভবিষ্যতে যদি কিছু করার দরকার হয় আপনি নির্দ্বিধায় বলবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমি তাকে দেখতে চাই। এখনো দেখা হওয়ার সময় হয়নি, তুমি কি বলো? আমি শুধু তাকে দেখতে চাই, অন্তত তার কণ্ঠস্বর শুনলেও চলবে। আমার মনে হয় যদি রুরু জানে, সে নিশ্চয়ই রাজি হবে। কাকা, আপনার কি হঠাৎ কাজ পড়েছে? বাইরে যাচ্ছেন, আমাকে জাগালেন না কেন? সিয়ে, তুমি কথা বলছো না কেন?
কথা বলতে অসুবিধা হচ্ছে? না, তুমি খিদে পেয়েছে? বাচ্চারা কি তোমাকে বিরক্ত করছে? করেছে একটু আগে, কে যেন। হঠাৎ করে আমাকে এক লাথি মেরেছে। লাথি কত জোরে মেরেছে? তোমার ব্যথা হচ্ছে? আমি সব মনে রাখছি। যখন তারা জন্মাবে তখন তাদের মারবো। আমি তো তাদের মারতে পারবো না, আমি ঠিক আছি, ব্যথা নেই। তুমিও তাদের মারবে না। ঠিক আছে, তোমার কথা শুনো। কি ঘুম পাচ্ছে? ঘুম পেলে ঘুমিয়ে পড়ো, আমার জন্য অপেক্ষা করো না। বাই। রুরু কি জানে? সেগু পরিবারের সন্তান নয়। রুরু ইতিমধ্যেই জেনে গেছে। সে কি বলেছে? সে তার নিজের জন্মদাতা বাবা মাকে খুঁজবে। আমি রুরুকে জিজ্ঞেস করেছি তার জন্মদাতা বাবা মা সম্পর্কে তার কি ভাবনা। সে খুব ভয় পেয়েছে। সে ভয় পেয়েছে যে তার বাবা মা তাকে পছন্দ করেন না বলেই তাকে ফেলে রেখেছেন। লিয়ে, আসিয়াও, শিগগির ডাক্তার ডাকো। শিগগির যাও। না, ওষুধ পুকেটে আছে। কিছু হয়নি। উবল শ্রেভরি মিনিমো ডাড্রেডো। স্বাস্থ্যের যত্ন নাও। চিন্তা করবেন না লাউইয়ে, আমি যত্ন নেব। লিয়ে, আপনাকে নিজের শরীরের যত্ন নিতে হবে। রুরু খুব কাঁদে এবং খুব নরম মনের। আমি নিজের শরীরের যত্ন নেব। যখন পরবর্তীতে সময় হবে তখন আমি রুরুর সাথে পরিচয় করিয়ে দেব। ওই সময়টা দয়া করে রুরুর দেখাশোনা করার জন্য আমাকে সাহায্য করো। চিন্তা করো না। আজকের সংবাদ শিরোনাম, লু গ্রুপের চেয়ারম্যান লুসিয়ে আজ সবার সামনে ঘোষণা করেছে গু রুয়োর সাথে তার বিয়ে হয়েছে। এই ঘটনাটি সব মহলে আলোচনার জন্ম দিয়েছে। গু রু, তুমি এই ধরনের সাধারণ মেয়ে হয়ে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে সাহস করছো লুসিয়েকে নিয়ে? আমি তোমাকে সুখে থাকতে দেব না। ভিতরে আসো। খালা, আমি আপনাকে একটা অনুরোধ করতে চাই, পারবেন? কি ব্যাপার? একজনকে শাস্তি দিতে সাহায্য করুন যে আমার প্রতি অসম্মান দেখিয়েছে। কে? গু রু। দাদা শু কিংজুয়ের প্রতি খুবই ঠান্ডা আচরণ করছেন, বরং লু পরিবারের সাথে বেশি ঘনিষ্ঠ হচ্ছেন। ঠিক এই সুযোগটাই কাজে লাগানো যাক পরীক্ষা করার জন্য সে শু কিংজুয়ের প্রতি। এবং গু রুর প্রতি তার দৃষ্টিভঙ্গি কেমন? খালা তোমার কথা রাখবে। তোমরা কারা? এই রুরু, তোমরা আসলে কি চাও? কেউ আমাদের টাকা দিয়েছে তোমাকে শ্রিয়ে দিতে। আমরা শুধু টাকার বিনিময়ে কাজ করছি, আমাদের দেশ দিও না। দাদা, এর সাথে আর বেশি কথা বলছেন কেন? দ্রুত কাজ শেষ করি। কাকা, আপনি এসেছেন। রুরু, দুঃখিত। তোমাকে কষ্ট দেওয়া হয়েছে। আমি ঠিক আছি, বাচ্চাটিও ঠিক আছে। রুরুর অবস্থা কেমন? লিয়ে, সে আহত হয়নি, শুধু একটু ভয় পেয়েছে। বিশ্রামের প্রয়োজন। ঠিক আছে তো, সিবি আমার একটু অসতর্কতার জন্য। ইউন ফেই সন্দেহ করতে পেরেছে। সু কিংজুজের পরিচয় নিয়ে সন্দেহ করেছে। আমি এ লোক পাঠিয়েছিলাম, সে ফিরে এসে বলেছে ওই সব কিছুই।
সে সুকিংজুজের পরিচয় ব্যবহার করে ব্যবস্থা করেছিল। তাহলে উদ্দেশ্য শুধু একটি, আমাকে পরীক্ষা করা, সুকিংজুজেকে বাঁচানো, না রুরোকে রক্ষা করা। তাহলে এরপর আপনার পরিকল্পনা কি? যেহেতু লুকানো সম্ভব নেই রুরোর পরিচয়, তাহলে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যাক। সরাসরি রুরোর পরিচয় প্রকাশ করে দেয়া হোক। তুমি ফিরে এসেছো? কিছু সমস্যায় পড়েছো নাকি? তোমাকে খুশি মনে হচ্ছে না। রু, একটা কথা তোমাকে বলতে চাই। তুমি আসলে লি পরিবারের আসল কন্যা। কি বলছো? লি পরিবারের হারানো কন্যা? সুকিংজুই না? সেগুলো সব সাময়িক ব্যবস্থা ছিল। লি পরিবারের ভিতরে দ্বন্দ্ব তীব্র। লি দাদু তোমাকে রক্ষা করতে সুকিংজুইকে ব্যবহার করেছিলেন অন্যকে বিভ্রান্ত করতে, কিন্তু ভাবেননি সে তোমার উপর হাত তুলবে। তার উপর লি দাদু গুরুতর অসুস্থ, সময় হয়তো আর বেশি নেই, তাই তিনি তোমাকে ফিরিয়ে নিতে চান। তোমার বাবা আর দাদুকে দেখা করতে চাও? হ্যাঁ। রু, দুঃখিত, আমি একটু নার্ভাস। কিছু হয়নি, আমি আছি। ছোট বাবু, কোথাও আহত হয়েছেন? ওহ না না, দুঃখিত। আমি হয়তো খুব তাড়াহুড়ো করেছি। কিছু না। লি দাদু, ভিতরে আসুন। লি দাদু, জিনার, আমার মেয়ে। রুরু, আমি তোমাকে এভাবে ডাকতে পারি? বাবা। হ্যাঁ। রুরু, বাবা খুব শীঘ্রই তোমাকে বাড়ি নিয়ে যেতে পারবে। স্যার, গ্রোনেইনটুকরিকরণের মুখোমুখি। রুরু, তুমি দাদুকে দেখতে চাও? পরে হয়তো আর সুযোগ থাকবে না। লি দাদু, এখন যাও, বিপজ্জনক হতে পারে। আমি আপনার সাথে যাব। রু, আমিও দাদুকে দেখতে চাই। আমি আপনার সাথে যাব। ঠিক আছে, আমার সাথে এসো। বাবু জেগেছেন, কিন্তু ডাক্তার বলেছেন মাত্র কিছুক্ষণের সময় আছে। তিনি এইমাত্র আপনাকে খুঁজছিলেন। বাবা, আপনি যা বলতে চান বলুন। 20 বছর হয়েছে, ছেড়ে দিন। আর নিজেকে কষ্ট দেবেন না। লি পরিবার তোমার হাতে তুলে দিলাম বাবা। চিন্তা করবেন না, ওই বাড়ি অশান্ত হবে না, ছেড়ে দিন। চিন্তা করবেন না। ভবিষ্যতে আমি তার যত্ন নেব। বাবা, শিনার বেঁচে আছে, সে মারা যায়নি। শিনার, চোখ খুলে শিনারকে দেখো। দাদু, আমি তোমার নাতনি, তুমি জেগে ওঠো। সত্যি ফিরে এসেছে। দাদু তুমি যেও না। বাবা, দাদু, তুমি জেগে ওঠো। দাদু, আমি তোমাকে এইমাত্র দেখা পেলাম। বাবা, আমাকে দেখো। সিএই, তুমি প্রথমে রুরোকে নিয়ে বাড়ি গিয়ে বিশ্রাম করাও। দাদু, তুমি জেগে ওঠো।
তুমি বলো এই সব কিছু কি সত্যি? রুরু, সত্যি। তাহলে দাদু কি সত্যিই চলে গেছেন? জন্ম, বৃদ্ধি, রোগ, মৃত্যু সব মানুষেরই অভিজ্ঞতা। আমরা কেউই কিছু পরিবর্তন করতে পারি না। দাদা, তুমি শেষ ব্যক্তি যিনি বাবার দেখা পেয়েছেন। তুমি কি বলতে পারো বাবার জীবদ্দশায় তিনি কি নির্দেশ দিয়েছিলেন? অথবা যদি সরাসরি ভিডিও থাকে তাহলে তুমি সেটা আমাকে দেখাতে পারো। বাবার শেষ মুহূর্তে তিনি লি পরিবারের দায়িত্ব আমার হাতে দিয়েছেন। তোমার হাতে দিয়েছেন? বাবা কিভাবে তোমার হাতে দিতে পারেন? আমি কিছু জানি না। আমি সরাসরি ভিডিও দেখতে চাই। যদি ভিডিও না থাকে তাহলে আমি বিশ্বাস করব না। তুমি বিশ্বাস করো বা না করো, আমি যেহেতু এই দায়িত্ব নিয়েছি সেহেতু লি পরিবারের সবাইকে আমি দায়িত্ব নেব। দাদা, এখন এই কথাগুলো বলা একটু আগেই হয়ে গেছে। তুমি কি মনে করো তুমি নেতৃত্ব দেওয়ার যোগ্য? সম্পদের চেয়ে দাদার উচিত নিজের মেয়ের কথা বেশি ভাবা। কিংসুই তো চায় না তুমি আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করো। তুমি নিজের মেয়েকে কষ্ট দেবে না, তাই না? ওই জন্যই তুমি সুকিংসুইকে ব্যবহার করে আমাকে হুমকি দিচ্ছ। ইউনফেই, উচ্চাকাঙ্ক্ষা থাকা খারাপ নয়, কিন্তু তোমার কাজের ধরন অত্যধিক আক্রমণাত্মক, চরমপন্থী। বাবা একবার বলেছিলেন তুমি উচ্চ পদে বসার উপযুক্ত, কিন্তু লি পরিবারের উত্তরাধিকারী হওয়ার উপযুক্ত নও, কারণ তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো না। লি পরিবার তোমার হাতে ধ্বংস হবে। বাবা মারা গেছেন, তুমি আর তাকে ব্যবহার করে আমাকে চাপ দিতে পারবে না। এখন শুধু তোমার উত্তর চাই। আমি তোমাকে সমর্থন করব না, লি পরিবারও তোমাকে দেব না। ভালো, দাদা মানে শেষ পর্যন্ত আমার সাথে লড়াই করবে। আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি তুমি নিজের মেয়ের সুখ শান্তিও দেখতে পারো না। তুমি তাকে 20 বছর খুঁজেছ, তোমার কি তার কোনো মায়া নেই? আমি বলেছি হতে পারে না, ডিএনএ ভুল হয়নি, সব পরীক্ষা আমি নিজে দেখেছি। নিশ্চয় গুরু রুও। ইউনফেই, তুমি লি পরিবার চাও, আমি বিরক্ত নেই। পুরুষ হোক বা নারী, উচ্চাকাঙ্ক্ষা থাকা খারাপ না। তোমার শিনেরকে দিয়ে আমাকে ভয় দেখানো উচিত ছিল না। শিনের আমার মেয়ে, তোমারও ভাইজি। তুমি কিভাবে হাত তুলতে পারলে? তাই অকহাই তুমি শুরু থেকেই পরিকল্পনা করছিলে না? শুধু তুমি নও, লু পরিবারও তাই। লুসি গুরু রুওকে বিয়ে করবে, এর সাথে তোমারও সম্পর্ক আছে। ভালো। তুমি ভাবছো এভাবে নিশ্চিন্তে থাকতে পারবে? দেখিয়াছি তুমি এই পথই বেছে নিলে। আমি কিন্তু দাদাকে খুব সম্মান করি, এত দূর এসেও এত শান্ত। তোমার কাছে আরো কোনো তাস আছে? সেটা আমি জানতাম না তোমরা এত আগে থেকেই যোগসাজশ করছো, কিন্তু এখন এখানে আমার লোকেরা নিয়ন্ত্রণে আছে। তোমরা কি মনে করছো পাল্টে যাবে? তোমার লোক? এখন এখানে শুধু আমার লোক আছে। কিভাবে সম্ভব? তুমি এই কয়েক মাস আমি লি বাবুর সাথে মিলে কাজ করছি। শুধু তোমার শক্তি ভেঙে দিতে। দ্বিতীয় কন্যা, তুমি হার মেনে নাও। নিয়ে যাও। আমাকে ছেড়ে দাও। তুমি কি করো? আমি যদি না পাই তাহলে তোমাকে ধ্বংস করব। তাকে হয় আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। সিএ, তুমি ঠিক আছো? আমাকে ভয় পাইও না সিএ। রুরু, তুমি কি হয়েছে? সিএ, আমার পেট খুব ব্যথা করছে। রুরু, ভেপেও না, বাবা এখানেই আছে। দ্রুত ডাক্তারকে নিয়ে এসো।
সিএ তোমার কিছুই হবে না, বিশ্বাস করো। আমি ঠিক আছি। সাহস রাখো।